बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन नबियना मुहम्मद व अला आलिहि व सहबिहि अजमाइन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम वल्लाहु जअल लकुम मिन बुयूतिकुम सकना व जअल लकुम मिन जुलूदिल अनआमि बुयूता तस्तख़िफ़ूनहा यौमा ज़अनिकुम व यौमा इक़ामतिकुम व मिन अस्वाफ़िहा व औबारिहा व अशआरिहा असासन व मताअन इला हिन। আল্লাহ পাক রব্বুল আলমিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনে করিম নাজিল করেছেন এবং কোরআনে করিম আল্লাহ পাক রব্বুল আলমিনের সবচেয়ে বড় নিয়ামত, যার মাধ্যমে আল্লাহ পাক আমাদের হেদায়েত দান করেছেন। আলহামদুলিল্লাহ, সালাত এবং সালাম নাজিল হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর, যিনি আল্লাহ পাকের নিয়ামতের সবচেয়ে বড় শুকরগুজার বান্দা ছিলেন। আমাদের তাফসীর হবে সূরাতুন নাহলের আয়াত নম্বর ৮০ থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নাহলে তার নিয়ামত সমূহ বর্ণনা করেছেন। তার নিয়ামতের সব কিছুই আমাদেরকে এতে জানানো সম্ভব নয় যে একটি সূরাতে জানাবেন, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বহু নিয়ামত এতে সূরাতুন নাহলে জানিয়েছেন। এই জন্য শুরুতে বলেছি এই সূরার অপর নাম হচ্ছে সূরাতুন নিয়াম, নিয়ামতের সূরা। আল্লাহ পাক যেসব নিয়ামত মানুষকে দান করেছেন তার কিছু নিয়ামত এখানেও বর্ণনা করছেন। তার একটি হচ্ছে যে তোমাদের বাড়ি ঘরগুলিকে, বাসস্থানকে তোমাদের আরামের জায়গা বানিয়েছেন, যেখানে তোমরা শান্তি অনুভব করো। আল্লাহু জাআলা লাকুম মিন বুয়ুতিকুম সাকানা, আল্লাহ পাক সেই সত্তা যিনি তোমাদের জন্য তোমাদের ঘরগুলিকে আবাসস্থল বানিয়েছেন বা শান্তির জায়গা। সাকান বাসাকে বলা হয়, আজকাল এখানকার ভাষায় সাকান বলা হচ্ছে আরবিতে, অস্থায়ী বাসাকে। সাকান বাসাকে সাকান কেন বলা হয় বা বাড়িকে? কারণ সেখানে মানুষ সুকুন, শান্তি হাসিল করে। বাইরে কোথাও শান্তি হবে না, কিন্তু নিজের বাড়িতে গেলে, নিজের বেডরুমে গেলে, নিজের কক্ষে গেলে যেই আরাম হয় সেটা 5 স্টার হোটেলও বিদেশে কোথাও হবে না। আল্লাহ পাক তোমাদের বাড়িগুলিকে তোমাদের জন্য শান্তির জায়গা বানিয়েছেন, সাকান সেটাও বলতে পারেন, অথবা আবাসস্থল বানিয়েছেন যেখানে তোমরা বসবাস করে থাকো। ওয়া জাআলা লাকুম মিন জুলুদিল আনআম, এবং তোমাদের জন্য বিভিন্ন প্রকারের ঘরবাড়ির ব্যবস্থা করেছেন, স্থায়ী অস্থায়ী তাঁবুর ব্যবস্থা করেছেন। বিভিন্ন আল্লাহ পাকের সৃষ্টি থেকে তাঁবুর কথা এখানে আল্লাহ উল্লেখ করেছেন। ওয়া জাআলা লাকুম মিন জুলুদিল আনআম, আর তোমাদের জন্য আল্লাহ পাক সৃষ্টি করেছেন মিন জুলুদিল আনআম, চতুষ্পদ জন্তুর চামড়া হতে, বুয়ুতান ঘর মানে তোমাদের তাঁবু, যেগুলি মরুভূমিতে বেদুইনরা বানিয়ে অস্থায়ী বসবাস করে। যতদিন সেখানে ঘাস আছে, পানি আছে, ছাগল আর তাদের উট নিয়ে ঠিক সেখানে থাকে, আর তারপরে সেখানকার ঘাস শেষ হয়ে গেলে, পানি শেষ হয়ে গেল, আবার সেখান থেকে অন্য জায়গায় চলে গেল যারা যাযাবর। আর আরবরা অধিকাংশ এইভাবে বসবাস করত। এখনও অনেকে এরকম বসবাসকে পছন্দ করে। তাস্তাখিফুনাহা, এই ঘরগুলিকে, অস্থায়ী ঘরগুলিকে অর্থাৎ তাঁবুগুলিকে, যা চামড়া দিয়ে তোমরা তৈরি করো। সেই জামানায় চামড়া দিয়ে তারা ছোট ছোট তাঁবু তৈরি করত। আজকের যুগে মানুষ উন্নত হয়েছে, হ্যাঁ, মজবুত কাপড়ের কি করছে, টেন্ট, খেমা, তাঁবু তৈরি করছে। আরও অন্য কিছু দিয়েও তৈরি করতে পারে আজকাল, যা করছে। তাস্তাখিফুনাহা, যেগুলিকে তোমরা হালকা মনে করে থাকো, অর্থাৎ যেগুলি বহন করা তোমরা হালকা বোধ করো, বহন করতে তোমাদের কষ্ট হয় না। ইয়াউমা জানিকুম ওয়া ইয়াউমা ইকামাতিকুম, তোমাদের ভ্রমণকালে, জানা ইয়াজানু মানে ভ্রমণ করা, সফর করা, এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হওয়া। যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে তখন সবগুলিকে, ওই খেমাগুলিকে, তাঁবুগুলিকে গুটিয়ে নিলে তারপরে চলে গেলে, বহন করা হালকা। কিন্তু স্থায়ী বাড়ির মতো বাড়ি যদি হইতো, হ্যাঁ, ইটের আর পাথর ছাড়া যদি তোমাদের আর কোনো ব্যবস্থাই না থাকতো, তাহলে এগুলোকে নিয়ে ভ্রমণ করা সম্ভব হইতো না। ইয়াউমা জানিকুম তোমাদের ভ্রমণকালে, ওয়া ইয়াউমা ইকামাতিকুম তোমাদের অবস্থানকালে, যখন সেখানে থাকো তখনও হালকা লাগে। এখান থেকে গিয়ে একটু দূরে ওইখানে আবার বসিয়ে দেবো তাঁবু, তো সেটাও করতে পারো। আবার যখন এক জায়গা থেকে আরেক জায়গায় দূরে ভ্রমণ করতে হয় তাতেও হালকা লাগে তোমাদের। ইস্তাখাফা, খাফিফ মানে হালকা, ওখান থেকে হচ্ছে ইস্তাখাফা, যার বহন করাকে তোমরা হালকা অনুভব করো, হালকা মনে করো। ওমিন আসওয়াফিহা ওয়া আওবারিহা ওয়া আশআরিহা আসাসাও ওয়া মাতাআন ইলা হিন। আরও আল্লাহর নিয়ামত রয়েছে
আসলে এখানে রয়েছে ওয়াজাআলা মিন আসওয়াফিহা, আর আল্লাহ পাক সৃষ্টি করেছেন মিন আসওয়াফিহা, এই গবাদি পশু, গৃহপালিত পশুর পশম থেকে। সুফের বহু বচন হচ্ছে আসওয়াফ। ও আওবারেহা, ওয়াবারের বহু বচন হচ্ছে আওবার, এর মানে হচ্ছে লোম। আর ও আশআরেহা, শারের বহু বচন, শার মানে হচ্ছে চুল, কেশ। আরবি ভাষায় এক এক জন্তুর লোমকে এক একটা নাম দেওয়া হয়েছে। আসওয়াফ সুফের বহুবচন, সুফ বলা হয় ভেড়া ভেড়ির লোমকে, সুফ বলা হয়। সুফ থেকেই উনের কাপড়, সুফ মানে আজকাল উন বলা হচ্ছে। ও আওবারে, আওবার বলা হয়, আওবার ওর বহুবচন বলা হয় উটের পশমকে, উটের পশমকে আওবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে হজের মৌসুমে উমরা করা সম্পর্কে। জাহিলিয়াতের যুগের লোকেরা হজের মৌসুমে উমরা করাকে খুব গুনহার কাজ মনে করত, আর বলতো এজা বারি আদাবর ও আফাল ওয়াবার, যখন ওট সফর করে করে ক্লান্ত হয়ে যায়, তারপরে যখন হজ করে তারপরে যখন শুকিয়ে যাবে, ঘা শুকিয়ে যাবে, আর ওয়া আফাল ওয়াবার, আর যখন বেরিয়ে আসবে, গজিয়ে উঠবে, ওয়াবার মানে উটের পশম, মানে মেহনত করার কারণে আর ওর উপরে বোঝা থাকার কারণে পশমগুলো পড়ে যায় বা পশম অনেক সময় ক্ষয় হয়ে উঠে যায়। তো তারপরে যখন আরাম বিশ্রাম করবে, বাড়িতে পৌঁছে গেছে উটগুলি, তোমাদের বাহনগুলি, তারপরে যখন দেখা যাবে যে পশমগুলি গজিয়েছে, ফাকাদ হাল্লাতিল উমরাতুল লিমানি তামার, তখন উমরাকারীর জন্য উমরা হালাল হবে। আর হজের মৌসুমে উমরা করা হালাল নাই, এটা জাহিলিয়াতের যুগের লোকেরা বলতো। তো এখানে ওয়াবার শব্দটি ব্যবহৃত হয়েছে, আওবারিহা। আর সারের বহুবচন, সার বলা হয় বকরি ছাগলের চুলকে, এরকম মানুষের চুলকেও সার বলা হয়, মানুষের চুলকে কি বলা হয়? সার বলা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তোমাদের আসওয়াফিহা মানে ওই যে আনআম, চতুষ্পদ জন্তু, গৃহপালিত পশু, এগুলির পশম, লোম আর কেশ, চুলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য সৃষ্টি করেছেন কি হিসাবে? আসাসান, গৃহ সামগ্রী। আসাস গৃহ সামগ্রীকে বলা হয়। আসাস আজকাল ব্যবহার করা হচ্ছে বিভিন্ন ফার্নিচারের দোকানগুলিতে লেখা থাকবে, দেখবেন আসাস মনজিলি, গৃহ সামগ্রী। আসাস গৃহ সামগ্রীর ব্যবস্থা করেছেন, এগুলি থেকে গৃহ সামগ্রী তোমরা তৈরি করে থাকো, এটা আল্লাহর নিয়ামত। ওয়া মাতাআন ইলাহিন, এবং তোমরা তোমাদের ব্যবহার্য আসবাবপত্র, ব্যবহার্য জিনিসপত্র তোমরা তৈরি করে থাকো, ব্যবহারের যেসব জিনিস সেগুলি তোমরা করে থাকো। মাতা মানে যেগুলি অস্থায়ী ভোগের বস্তু ব্যবহার করে থাকে মানুষ, আর আসাস হচ্ছে গৃহ সামগ্রী। এগুলি এলাহীন, এক নির্ধারিত কাল পর্যন্ত, কিছু কাল পর্যন্ত এলাহীন, কিছু কালের জন্য তোমরা এগুলি ব্যবহার করে থাকো, যতদিন তোমরা দুনিয়ায় থাকো বা যতদিন সেগুলি নষ্ট না হয়ে যায়। অনেক সময় মানুষই থেকে গেল, তার যে সামানটা ছিল, গৃহ আসবাবপত্র ছিল, সেগুলি নষ্ট হয়ে গেলো, এটাও হয় এলাহীনের জন্য বলেছেন। ওয়াল্লাহু জাআলা লাকুম মিম্মা খালাকা যিলালান, আল্লাহ পাকের আরও নিয়ামত হচ্ছে যে যা আল্লাহ সৃষ্টি করেছেন, সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, তার মধ্য থেকে তোমাদের জন্য ছায়া সৃষ্টি করেছেন। গাছের ছায়া, দেয়ালের ছায়া, ঘরবাড়ির ছায়া, বিভিন্ন কিছুর ছায়া। আল্লাহ যদি ছায়াবিহীন করে দিতেন তাহলে কোথাও ছায়া পেতে, রৌদ্র থেকে, তাপ থেকে বাঁচার জন্য আশ্রয়স্থল পেতে না। তোমাদের জন্য আল্লাহ পাক যা সৃষ্টি করেছেন তা থেকে ছায়াও সৃষ্টি করেছেন। ওয়া জাআলা লাকুম মিনাল জিবালি আকনানা, এবং পাহাড়ে তোমাদের জন্য আশ্রয়স্থলও তৈরি করেছেন। কান্না একিন্ন মানে আবৃত করা, ঢাকা। এজন্য কাফের মুশরিকরা বলতো, যারা বলছে আমি কোরআন শুনবো না, কোরআন বুঝবো না, কুলুবুনা ফি আকিন্না, আমাদের হৃদয় আবৃত, ঢাকা রয়েছে। পাহাড়ে আল্লাহ পাক আশ্রয়স্থল তৈরি করেছেন, মানে গুহাগুলি সৃষ্টি করেছে। পাহাড়ের মধ্যে গুহাগুলি আছে, শত্রু থেকে আশ্রয় নিয়ে থাকো, বা প্রয়োজনে কখনো কখনো তোমরা গুহাগুলিতে আশ্রয় থেকে থাকো, ঝড় তুফান থেকে আশ্রয় নিয়ে থাকো। ওয়া জাআলা লাকুম সারাবিল, আর তোমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পোশাক পরিচ্ছদ, সারাবিল সিরবালের বহুবচন, আর সারাউইল ওয়াও দিয়া সিরওয়ালের বহুবচন। সিরওয়াল মানে শুধু নিচের পোশাকটা, আর সারাবিল এখানে বোঝানো হয়েছে গোটা শরীরে যে কোনো পরিধেয় বস্ত্র। ওয়া জাআলা লাকুম সারাবিল, আর তোমাদের জন্য পোশাক পরিচ্ছদের ব্যবস্থা করেছেন। তাকিকুম হাররা, তোমাদেরকে যা তাপ থেকে রক্ষা করে,
আল্লাহ পাক পোশাকের যে নিয়ামত দান করেছেন, এই পোশাকের নিয়ামতের উপকারিতা সম্পর্কে বলছেন তোমাদেরকে তাপ থেকে রক্ষা করে। শীত থেকে রক্ষা করে না? শীত থেকে তো রক্ষা করে। তাপ থেকে রক্ষা করা বেশি গুরুত্বপূর্ণ না শীত থেকে রক্ষা করা বেশি গুরুত্বপূর্ণ? শীত থেকে। তো শীতের কথা এখানে বললেন না কেন? এর জবাব আছে। এই সূরা নাহলের শুরুতে দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে বলেছেন তোমাদের পোশাক তৈরি করেছেন, তাতে তোমাদের জন্য কি রয়েছে? দিফউন ওয়া মানাফি। হ্যাঁ, আয়াত নম্বরটা একটু আবার দেখে নেন আপনারা, তাহলে এর সাথে মিলিয়ে নিতে সুবিধা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আয়াত নম্বর 5, ওয়াল আনআমা খালাকাহা লাকুম ফিহা দিফউন ওয়া মানাফি। আর গবাদি পশুকে আল্লাহ সৃষ্টি করেছেন তোমাদের উদ্দেশ্যে, তোমাদের স্বার্থে। ফিহা, এই গবাদি পশুর কিছু অংশে কি রয়েছে? দিফউন, তোমাদের শীত বস্ত্র রয়েছে, শরীরকে গরম রাখবে এর ব্যবস্থা রয়েছে। শীতের বস্ত্র তৈরি করে থাকো তোমরা সুফ দিয়ে, হ্যাঁ, উনের কাপড় তৈরি হয়। অমানাফে, এতে বহু উপকারিতা রয়েছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাহলের প্রথম দিকে মৌলিক বড় বড় নিয়ামতগুলি উল্লেখ করে দিয়েছেন, আর তারপরে তখন বাকি অন্যান্য আরও নিয়ামত আল্লাহ পাক উল্লেখ করছেন। তো দুটো দিক রয়েছে পোশাকের। পোশাক দিয়ে মানুষ ঠান্ডা শীত থেকে বাঁচে, আর পোশাক দিয়ে রোদের তাপ থেকে বাঁচে। খালি গায়ে সারা জীবন যদি অসভ্য যারা জঙ্গলি মানুষ ছিল বা হয়তো আছে, কারণ কেরালার জঙ্গলে এখনও নাকি উলঙ্গ মানুষ আছে, মানুষকে দেখলে তারা পালাইতে শুরু করে, হ্যাঁ, জঙ্গলি মানুষ। তো তারা উলঙ্গ পশু পাখির মতো বসবাস, যেমনভাবে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে। তো এই রকম যদি রোদ্রে তাপে সবসময় থাকে, বড়ই কষ্টকর। তাও শরীরে কাপড় থাকায় রোদটা অনেকটা কম লাগে চামড়ার উপর। তো এই একটা নিয়ামত রয়েছে, ফায়দা রয়েছে, সেটা আমাদের এখানে আল্লাহ পাক রব্বুল আজকের যে দর্শ রয়েছে তাতে উল্লেখ করেছেন। আল্লাহ পাক বলছেন যে তোমাদের পোশাক আল্লাহ পাক সৃষ্টি করেছেন তাকিকুমুল হাররা, যা তোমাদেরকে গরম থেকে তাপ থেকে রক্ষা করে। ওয়া সারাবিলা, আর বেশ কিছু পোশাক তৈরি করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন, তোমাদেরকে তৈরি করার ব্যবস্থা দান করেছেন। এক তো যোগ্যতা দান করেছেন মানুষকে, আর যে সব জিনিস থেকে তৈরি হবে সেগুলি আল্লাহ পাক পৃথিবীতে সৃষ্টি করে রেখেছেন। সেগুলি কি করে? আর কিছু পোশাক তাকিকুম বাসাকুম, তোমাদের রণক্ষেত্রে তোমাদের রক্ষা করে, যুদ্ধক্ষেত্রে তোমাদের রক্ষা করে। কোন পোশাক? বর্ম, যুদ্ধ বর্ম, যে যুদ্ধের মাঠে কাজে আসে, শরীরে লোহার বর্ম, যা লোহা দিয়ে বা এরকম কোনো শক্তিশালী জিনিস দিয়ে মানুষ তৈরি করতে পারে। কাযালিকা ইউতিম্মু নি'মাতাহু আলাইকুম, এইভাবেই আল্লাহ পাক তোমাদের ওপর তার অনুগ্রহকে পরিপূর্ণ করেছেন। লাআল্লাকুম তুসলিমুন, এই জন্য নয় যে খাবে দাবে আর কি করবে? পাপ করবে, শুধু আল্লাহ দ্রোহিতা করবে, ভোগবিলাস করবে না। লাআল্লাকুম তুসলিমুন, যাতে করে তোমরা আত্মসমর্পণ করো, মুসলিম হও। তুসলিমুন মানে মুসলিম হও। মুসলিম কাকে বলে? যে আত্মসমর্পণ। ইসলাম মানে আত্মসমর্পণ করা আল্লাহ পাকের সামনে, স্রষ্টার সামনে, মুনঈম নিয়ামত দানকারী অনুগ্রহকারীর সামনে তোমরা আত্মসমর্পণ করবে, তার বিধানের সামনে। ফাইন তাওয়াল্লাউ, এই কথা জানিয়ে দেওয়ার পরে তারা যদি ফিরে যায়, বিমুখ হয়, হে নবী, তাহলে ফাইন্নামা আলাইকাল বালাগুল মুবিন, তাহলে তোমার আর এর বেশি কিছু দায়িত্ব নেই। তোমার কাজ হচ্ছে একমাত্র সুস্পষ্ট রূপে পৌঁছিয়ে দেওয়া। তোমার কাজ হচ্ছে পৌঁছিয়ে দেওয়া, হিসাব জবাব তাদেরকে দিতে হবে। ইয়ারিফুনা নি'মাতাল্লাহ, এইসব মানুষরা, অবাধ্যরা আল্লাহ পাকের নিয়ামতকে চিনতে পারে। আরাফে ইয়ারিফ মানে চেনা, চেনে, তারপরে চেনা সত্ত্বেও সুম্মা ইউনকিরুনাহা, তা অস্বীকার করে, গায়ের জোরে অস্বীকার করে। শরীরে ক্ষমতা আছে সেই জন্য অস্বীকার করে। আল্লাহ পাকের নিয়ামতকে চিনতে পারি। সাধারণ একটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম জিনিস চোখের সামনে আসলেই সেই ক্ষেত্রে অবশ্যই সে বিশ্বাসী যে এটা কেউ তৈরি করেছে আর কোনো জায়গায় তৈরি হয়েছে, হ্যাঁ, আর কারো বুদ্ধি বিদ্যা এটা তৈরি করার ক্ষেত্রে কাজ করেছে। আর নিজের শরীরটা দেখে রবকে চিনতে পারল না। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে চিনতে পারতে যদি তোমরা তোমাদের শরীরটাই গভীরভাবে চিন্তা করে দেখতে যে এত সুন্দর অবয়বে প্রাকৃতিক তৈরি হয়ে গেল, নাকি এরও কেউ সানে তৈরি করনেওয়ালা, এরও কেউ খালেক সৃষ্টিকর্তা আছেন, তিনি আল্লাহ পাক রব্বুল আলামিন। ইয়ারিফুনা নি'মাতাল্লাহ,
আল্লাহ পাকের নিয়ামতগুলিকে চেনে, সুম্মা ইউনকিরুনহা, অতঃপর তা অস্বীকার করে, ওয়া আকসারুহুমুল কাফিরুন, কারণ তাদের অধিকাংশ হচ্ছে অস্বীকারী, অমান্যকারী কাফির। আর কাফির আল্লাহ পাকের নিয়ামতের অকৃতজ্ঞ হয়, আল্লাহ পাকের নিয়ামত পেয়ে গায়রুল্লাহকে ডাকে, দিলেন আল্লাহ আর ডাকে দেবদেবীকে, পাথর আর মাটিকে, দিলেন আল্লাহ ডাকে মৃতকে, দিলেন আল্লাহ আর সম্পৃক্ত করলো ছেলে মেয়ে পেয়ে, বললো যে বাবার দান এটা, রোগ ভালো করলেন আল্লাহ আর বললো যে এই রোগ ভালো হয়েছে বাবার দরগায় গিয়েছিলাম আর আজমির শরীফে গিয়ে চাদরও চড়িয়েছিলাম। তাই ইয়ারিফুনা নিয়ামাতাল্লাহ, আল্লাহর নিয়ামতকে জানার পরে এরা অস্বীকার করে, কারণ এদের অধিকাংশ হচ্ছে অকৃতজ্ঞ কাফির। ওয়া ইয়াউমা নাবআসু মিন কুল্লি উম্মাতিন শাহীদা, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে কিয়ামতের দিনে যে প্রত্যেক উম্মতের ওপর সাক্ষী হয়ে নবী রসুলগণ আসবেন, আর শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ উম্মতের ওপর সাক্ষী হয়ে আসবেন, এবং শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার উম্মতের লোকেরা সমস্ত নবীদের কথার ওপর সাক্ষী দেবেন। দুটি কথা মনে রাখবেন, প্রত্যেক উম্মতের ওপর তাদের নবীগণ সাক্ষী দেবেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হিসাবে নিজ উম্মতের ওপর সাক্ষী দেবেন যে হে আল্লাহ, এদেরকে আমি পৌঁছে দিয়েছি। আল্লাহুম্মা কাদ বাল্লাগতু, আল্লাহ তোমার নাম নিয়ে বলছি, তোমার শপথ করে বলছি যে আমি এদেরকে তোমার নাযিলকৃত দ্বীন সুন্দররূপে পৌঁছে দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজে আরাফার মাঠে বারবার করে স্বীকারোক্তি নিয়েছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম থেকে, আল্লাহুম্মা হাল বাল্লাগতু, আল্লাহ আমি এদেরকে পৌঁছেছি না পৌঁছাইনি, বলো তোমরা, তোমাদেরকে আমি পৌঁছে দিয়েছি না পৌঁছে দিইনি আল্লাহর নাযিলকৃত বিধান। হ্যাঁ, সাহাবীরা এক বাক্যে সকলে আল্লাহুম্মা, নাম, আল্লাহর নাম নিয়ে উচ্চারণ করে বলছি, আল্লাহর শপথ করে বলছি, হ্যাঁ অবশ্যই আপনি পৌঁছে দিয়েছেন, পৌঁছে দিয়েছেন। কিয়ামতের দিনে সাক্ষী আসবেন, আর অন্য অন্য নবীগণ যখন সাক্ষী দেবেন নিজ নিজ উম্মতের ওপর, ওই উম্মতগুলির অধিকাংশ যেহেতু অবাধ্য ছিল তারা অস্বীকার করবে, না আমাদের কাছে কেউ আসেনি, মা জাআনা মিন নাযীর, কেউ আসেনি সতর্ক করার জন্য, আমরা তো জানি না কিছু, জানতাম না, বুঝতাম না, কেউ সতর্ক করেনি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাক্ষী হিসাবে সেখানে হাজির করা হবে। নবী রাসূলগণকে তোমাদের সাক্ষী আছে? হ্যাঁ সাক্ষী আছে, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মত। তাদেরকে জিজ্ঞেস করা হবে, আচ্ছা তোমরা জানো কি যে এই নবীরা নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, আম্বিয়া রাসূলগণ এরা নিজ নিজ জাতির কাছে আল্লাহর দ্বীনের দাওয়াত, আমার দাওয়াত পৌঁছেছেন না পৌঁছাননি? হ্যাঁ আমরা জানি। সাক্ষী দেবেন সকলে যে হ্যাঁ এই নবীরা সকলেই নিজের দায়িত্ব পুরোপুরি পালন করেছেন, আল্লাহ তোমার দ্বীনের দাওয়াত পৌঁছে দিয়েছেন। কি করে জানলে? বলছে কোরআন কারীম থেকে, ওহী থেকে। আল্লাহ কোরআন কারীমে জানিয়েছেন যে প্রত্যেক নবী নিজ নিজ জাতির কাছে গিয়েছেন আর তাদেরকে যথেষ্ট সতর্ক সাবধান করেছেন, তাদের সৎ লোকদেরকে সুসংবাদ দিয়েছেন, মুবাশশির তাদের জন্য ছিলেন, আর তাদের অসৎ লোকদেরকে সতর্ক করেছেন, তাদের জন্য নাযীর ছিলেন, মুনজির ছিলেন। আল্লাহ পাক কোরআনে কারীমে বলছেন, ওমা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, কোনো জাতিকে আমি শাস্তি দেব না যতক্ষণ পর্যন্ত তাদের জন্য রাসূল না পাঠিয়েছি। সুতরাং প্রত্যেক নবী নিজ দায়িত্ব পালন করেছেন। কোরআনে কারীমে এই মর্মে বহু আয়াত রয়েছে। তো এই সাক্ষী কিয়ামতের দিন হবে। আল্লাহ বলছেন, ওয়া ইয়াউমা নাবআসু মিন কুল্লি উম্মাতিন শাহীদা, স্মরণ করো ওই কিয়ামতের দিবসকে যেই দিন আমি উঠিয়ে নিয়ে আসবো। বাসে আবাসো মানে ওঠানো, হাজির করব। মিন কুল্লি উম্মাতিন, প্রত্যেক জাতি উম্মত হতে একজন করে সাক্ষী। সুম্মা লা ইউযানু লিল্লাযীনা কাফারু, অতঃপর ওই সব লোকদেরকে যারা অস্বীকার করেছিল, অমান্য করেছিল, কাফের, তাদেরকে অনুমতি দেওয়া হবে না কোনো ওজোর পেশ করার। সাক্ষী চলে এসে তারপরে কোনো ওজোর, অজুহাত, জানতাম না, বুঝতাম না, ভুল করেছি, আল্লাহ রব্বের যেমন ফিরিয়ে দাও, হ্যাঁ আবার এবার সংশোধন করে আসবো, লা ইউযানু লাহুম, আর কোনো অনুমতি দেওয়া হবে না। লা ইউযানু লাহুম মানে আর কোনো কর্মক্ষেত্র নেই, তওবার জায়গা নেই, সংশোধনের জায়গা নেই। সুতরাং এসব অজুহাত আর পেশ করে লাভ নেই। ওয়ালাহুম ইউস্তাতাবুন, আর না তাদের থেকে অনুশোচনা গ্রহণ করা হবে। ইস্তেতাব উতবা থেকে, উতবা মানে রুজু করা, প্রত্যাবর্তন করা, তাদের থেকে এইটাও তলব করা হবে না বা গ্রহণ করা হবে না যে তোমরা এখন আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো, চলো এখনও সময় আছে, আল্লাহর দিকে ফিরে আসো, আর এই সুযোগ দেওয়া হবে না। কারণ
কর্মজগৎ দুনিয়ায় মানুষের আয়ু যেটা ছিল সেটা শেষ হয়ে গেছে। এখন হচ্ছে প্রতিদান জগৎ, বদলার সময়। আখেরাতে বদলা রয়েছে, কর্ম নেই, আর দুনিয়ায় কর্মের সুযোগ রয়েছে। হয়তো বদলা আপনি পাবেন না, আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন আর দুনিয়ার সমস্ত ফিতনা থেকে বাঁচিয়ে রাখেন। বলছিলাম সাক্ষীর কথা। এই সাক্ষীর মর্মে আরও কয়েকটি আয়াত কোরআনে কারিমে রয়েছে, সূরা বাকারাতে রয়েছে। হ্যাঁ, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। শুহাদা, এই সাক্ষীর কথা এখানে রয়েছে। আর এক আয়াত রয়েছে সূরা নিসার, ফাকাইফা ইযা জি'না মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ওয়া জি'না বিকা আলা হাউলাই শাহীদা। ফাকাইফা, কি অবস্থা হবে, ইযা জি'না মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ, ওই দিনে কিয়ামতের দিবসে, বিচার দিবসে, যেই দিন প্রত্যেক উম্মত থেকে একজন করে সাক্ষী, নবীকে সাক্ষী করে নিয়ে আসবো, সাক্ষী দেবে তাদের বিরুদ্ধে, যারা মানেনি তাদের বিরুদ্ধে। ওয়া জি'না বিকা আলা হাউলাই শাহীদা, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে এই লোকদের ওপর, শেষ উম্মতের লোকদের ওপর সাক্ষী করে নিয়ে আসবো, তুমিও সাক্ষী দেবে। ওয়া জি'না বিকা আলা হাউলাই শাহীদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে রয়েছে, সাহাবারা বর্ণনা করছেন যে একদিন রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ পড়ছেন আর সারা রাত একটি এই আয়াত তেলাওয়াত করছেন আর কান্না করেছেন। শুধু একটি আয়াত, শুধু একটি আয়াত। এই চিন্তায় যে আমাকে আমার উম্মতের বিরুদ্ধে সাক্ষী দিতে হবে, আমার উম্মতের বিরুদ্ধে সাক্ষী দিতে হবে। এদের কাছে সহি দাওয়াত পৌঁছেছিল, তাওহীদ পৌঁছেছিল, সুন্নাত পৌঁছেছিল, সালাত নামাজের গুরুত্ব পৌঁছেছিল। এরা তাওহীদকে অমান্য করেছে, শিরকে লিপ্ত হয়েছে। এরা সুন্নতকে পরিত্যাগ করে বিদআতের অনুসরণ করেছে, নতুন নতুন কাজের পেছনে ছুটেছে, ওইগুলোই তাদেরকে ভালো লেগেছে। এরা নামাজ পর্যন্ত 5 ওয়াক্ত আদায় করে, জুমা পড়া মুসলিম ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সমস্ত পাপীদের বিরুদ্ধে, যারা যেই রকমের পাপে ছিল, তাদের বিরুদ্ধে বিপক্ষে সাক্ষী দেবেন। কোরআনে কারিমে আল্লাহ পাক একাধিক আয়াতে উল্লেখ করেছেন। সেই দিন কোনো সংশোধনের সুযোগ হবে না। আল্লাহ পাক আমাদের সংশোধন করার এখনই যেন সুযোগ দান করেন, তৌফিক দান করেন। ওয়াইযা রাআল্লাযীনা যালামুল আযাব, আর জালেমরা যখন আযাব শাস্তি দেখে নেবে, ফালা ইউখাফফাফু আনহুম, কিয়ামতের দিনে আযাব যখন প্রত্যক্ষ করবে, তারপরে তাদের আযাবকে হালকা করা হবে না। আযাব হালকা করা, আযাব হালকা কেমন করে হয়? আযাব হালকা স্থগিত করে দাও, কিছুদিন না হওয়া, অথবা আযাবের যেটা পরিমাণ রয়েছে সেটাকে কমিয়ে দেওয়া, সেটাও হইতে পারে। এমন কিছু করা হবে। ওয়ালা হুম ইউনজারুন, আর তাদেরকে ছাড়ও দেওয়া হবে না, তাদেরকে অবসরও দেওয়া হবে না। ওয়াইযা রাআল্লাযীনা আশরাকু শুরাকাহুম, আর যখন মুশরিকরা, বহুত্ববাদীরা, যারা শিরকে লিপ্ত ছিল, শিরকি আকীদা, শিরকি আমল, শিরকি ইবাদত করেছে, শিরকের ধর্ম পালন করেছে, শিরকের সাথে সংমিশ্রণ করে আল্লাহ পাকের ইবাদতবন্দি করেছে, তারা যখন তাদের উপাস্যদেরকে দেখবে, যারা দেবদেবীর পূজা করেছে তাদেরকে দেখবে, আর যারা পীর ফকির দরবেশের, অলি আউলিয়ার পূজা করেছে, হ্যাঁ, বুজুর্গানের দিনের পূজা করেছে, কবর মাজার পূজা করেছে, তাদেরকে দেখবে। যারা ঈসা আলাইহিস সালামের পূজারী হয়ে 3 খোদায় বিশ্বাসী হয়েছে, তারা ঈসা আলাইহিস সালামকে দেখবে। তখন তারা দোষ চাপাবে অন্যদের উপর। ভক্তরা তাদের উপাস্যদের উপর দোষ চাপাবে, এরাই তো আমাদেরকে বলেছে, এরাই তো আমাদেরকে বলেছে। আর অধিকাংশরা এদেরকে বলেননি। এই মূর্তিগুলির কোনো ভাষা নেই, গাছের, পাথরের আর মাটির কোনো বাকশক্তি আছে, যেদেরকে বলেছে যে আমার পূজা করো। হ্যাঁ, লক্ষ্মী সরস্বতী বলেছে আমার পূজা করো। হ্যাঁ, তো এগুলো তো, হ্যাঁ, বাকশক্তি নেই। আর যাদের বাকশক্তি আছে তাদের অধিকাংশই সৎ ছিল, সুতরাং সৎ লোকেরাই শিরক করতে বলেনি। সূরা মায়েদার শেষ রুকুতে রয়েছে, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে, আনতা কুলতা লিন-নাস, এই খ্রিস্টান মানুষদেরকে তুমি বলেছিলে ইত্তাখিযুনি ওয়া উম্মিয়া ইলাহাইন মিন দুনিল্লাহ, আমাকে আর আমার মাকে 2 উপাস্য এলাহ বানিয়ে নিও আল্লাহর সাথে, এটা শিখিয়েছিলে? কালা সুবহানাক, কিয়ামতের দিনে ঈসা আলাইহিস সালাম বলবে, আল্লাহ তুমি পাক পবিত্র, তোমার তাসবিহ করি, সুবহানাল্লাহ সুবহানাক, মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহক, এই কথা কি করে আমি বলতে পারি যেটা আমার হক নয়, আমার প্রাপ্য নয়? আপনার প্রাপ্য, আপনার হক ইবাদত, এই কথা কি করে বলতে পারি? ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতা, আল্লাহ কেন আমাকে জিজ্ঞেস করছো? আমি যদি বলে থাকি তো তুমি তো জানো, আমি তো বলিনি সব কথা। লম্বা ওখানে সে আলোচনা রয়েছে। তো আসল বিষয়ে ফিরে আসি।
ওয়াইদার আল্লাযিনা আশরাকু, যখন ওই সব লোকেরা দেখতে পাবে যারা শিরিক করে গেছিল, শিরিক করে দুনিয়া থেকে মারা গেছে, এরা যখন দেখতে পাবে শুরাকাও, তাদের উপাস্য শরীকদেরকে, তাদের মাবুদদেরকে দেখতে পাবে, কালু, তখন বলবে রব্বানা হাওলায়ে শুরাকাওনা, হে আল্লাহ, হে আমাদের প্রতিপালক, এরা হচ্ছে আমাদের উপাস্য শরীক, এদের আমরা পুজো করতাম, এদেরকে আমরা ডাকতাম, এদের কাছে ছেলে মেয়ে চাইতাম, এদের কাছে রোগের আরোগ্যের আশা করতাম, এরা আমাদের উদ্ধার করতে পারে, এরা আমাদের গৌস ছিল, এরা আমাদের কুতুব ছিল, এরা আমাদের গরিবের দাতা, গরিব নওয়াজ ছিল, এই মনে করতাম। আল্লাযীনা কুন্না নাদউ মিন দুনিকা, যাদেরকে আপনাকে বাদ দিয়ে বা আপনার সাথে ডাকতাম, আপনার ছাড়া, মিন দুনিকা মানে আপনার ছাড়াও, তো আল্লাহকে ডাকে, এদেরকেও ডাকে, এটাও ওতে শামিল। আর আল্লাহকে বাদ দিয়ে যদি ডাকে একবার পুরোপুরি ওদেরকে ডাকে, তারাও শামিল। আল্লাযীনা কুন্না নাদউ মিন দুনিক, আপনার ছাড়া এদেরকে আহ্বান করতাম, ইয়া গাউস, ইয়া গাউসুল আজম, মহান উদ্ধারকারী। আল্লাহ পাক ছাড়া কি মহান উদ্ধারকারী কেউ হইতে পারে? আল্লাহ ছাড়া কেউ গরিব নামাজ হইতে পারে, গরিবের দাতা হইতে পারে? আল্লাহ ছাড়া কেউ দস্তগীর, হাত ধরে উদ্ধারকারী বালা মুসিবত থেকে হইতে পারে? কেউ হইতে পারে না। একমাত্র আল্লাহ পাকের সিফাত, আল্লাহ পাকের গুণ, এগুলি যেগুলি মানুষকে দিয়ে দেওয়া হয়েছে, মৃতদেরকে দিয়ে দেওয়া হয়েছে, জীবিতও তো এইসব অসাধারণ কাজ করতে পারে না। সেই দিন তারা বলবে এরাই তো আমাদের উপাস্য। ফালকাউ ইলাইহিমুল কওল, তখন ওই উপাস্যরা তাদের কথা তাদের ওপর ছুঁড়ে দেবে। আলকা ইউলকি মানে নিক্ষেপ করা, তাদের দিকে তাদের কথা নিক্ষেপ করে, মানে তাদের কথার খণ্ডন করবে। মৃত্যুকেরা আমরা বলিনি সব করতে। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ বলবেন যে আমি আমার পূজা করতে বলিনি, আমার কবর পাকা করতে বলিনি, আমি নবীর তরিকায় ছিলাম। পড়ুন তার গুনিয়াতুত তালেবিন। তিনি কোরআন সুন্নাহর অনুসারী ছিলেন, কোরআন সুন্নাহর অনুসারী ছিলেন, আর সে সবচেয়ে বড় গোস আল্লাহ পাকের শরীক হয়ে গেল। আউযু বিল্লাহ, এ যে কোন ধর্ম! আল্লাহ পাক হেফাজত করে। ফালকাউ ইলাইহিমুল কওল, এরা তাদের কথা ছুঁড়ে ফেলবে, খণ্ডন করবে। না, এরা মৃত্যু। ইন্নাকুম লাকাযিবুন, আর বলবে তোমরা মৃত্যুক, মিথ্যাবাদী, আমাদের মিথ্যারোপ করছো। আমরা তোমাদেরকে বলেছি পূজা করতে, আমরা বলেছি আমাদের কাছে চেয়ে আমরা ছেলে মেয়ে দিতে পারি, রোগ ভালো করতে পারি, আমাদের জন্য খাসি মোরগ জবাই করিও, এসব বলিনি। ওয়ালকাউ ইলাল্লাহি ইয়াউমাইযিনিস সালাম, যখন দেখলো নিরুপায়, উপাস্যদের দোষ চাপিয়ে এরাও আমাদের কিছু করতে উদ্ধার করতে পারলো না। আর এই শিক্ষা যদি দেওয়া হয় যে পীর যদি না থাকে তো হাসরের মাঠে কে উদ্ধার করবে? পীর যদি না থাকে তাহলে মরণের সময় শয়তানের ফিতনা থেকে কে বাঁচাবে? নাউযুবিল্লাহ। পীর যদি না থাকে মুনকার নাকির সওয়ালের সময় বিব্রত হওয়া থেকে কে রক্ষা করবে? মনে হচ্ছে পীর সব জায়গায় গিয়ে হাজির, হ্যাঁ, মওতের সময় হাজির, কবরে গিয়ে মুনকার নাকির সওয়ালের সময় গিয়ে হাজির, আর ওই হাসরের মাঠে গিয়ে হাজির। আউযুবিল্লাহ। এই ধর্ম আবার যদি হক্কানি পীরে শিখায়, তারপর আবার হক্কানি পীর থাকে নাকি? বলুন দেখি। যখন দেখলো নিরুপায়, আর তো কাজ হইল না, এই উপাস্যরা কাজে আসলো না, তখন আল্লাহর সামনে স্যারেন্ডার করবে, আত্মসমর্পণ করবে। আল্লাহ পাক বলেছেন ওয়ালকাউ ইলাল্লাহ ইয়াউমাইযিনিস সালাম, সেই দিন আল্লাহর সামনে তার আত্মসমর্পণ করবে। আর উপায় নেই, ধরো আল্লাহ কি ধরো, রক্ষা করলে আল্লাহ রক্ষা করবেন। ওয়াদাল্লা আনহুম মা কানু ইফতারুন, আর যা তারা উদ্ভব করেছিল, মিথ্যা রচনা করেছিল, এই দেবদেবী উপাস্য আর অলি আর গৌস আর কুতুব আবদাল, হ্যাঁ, এই আওতাদ, এসব যে আবিষ্কার করেছে, সব কিছু তাদের থেকে উধাও হয়ে যাবে। দাল্লা মানে হারিয়ে যাবে, মগজ থেকে হারিয়ে যাবে, কথা থেকে, ভাষা থেকে হারিয়ে যাবে, উধাও হয়ে যাবে। আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, আর যারা কুফরি করেছে, আল্লাহর রাস্তায় চলতে বাধা সৃষ্টি করেছে, তাহলে দুটো অপরাধ, নিজেরাও কাফের মুশরিক ছিল, আর অন্যরা ভালো রাস্তায় চলতে চায়, আল্লাহর দিন মোতাবেক জীবন যাপন করতে চায়, দিন ইসলাম সত্য দিন মানতে চায়, প্রতিষ্ঠা করতে চায়, বাধা দান করেছে, এরা দ্বিগুণ অপরাধী। এই জন্য তাদের দ্বিগুণ শাস্তি হবে। আল্লাহ পাক বলছেন জিদনাহুম আযাবান ফাওকাল আযাব, তাদের আযাবের ওপর, শাস্তির ওপর শাস্তি বৃদ্ধি করব আমি। কারণ তারা অসংখ্য মানুষকে পথভ্রষ্ট করেছে, তাদের ভয়ে, তাদের দাপটের ভয়ে, তাদের জুলম অত্যাচারের ভয়ে, তাদের মারধরের ভয়ে, হ্যাঁ, সামাজিক চাপে আর রাজনৈতিক চাপে হক কথা মানতে পারেনি, তৌহিদ মানতে পারেনি, সুন্নত মানতে পারেনি, সহিহ নামাজ পড়তে পারেনি। জিদনাহুম আযাবান ফাওকাল আযাব, যারা কুফরি করেছে, কোরআন এবং হাদিস মানতে চায় না, কোরআন হাদিস মানতে চায় না, কোরআন হাদিস পেশ করলে তারা অন্য কিছু পেশ করে। ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ, নিজেরাও মানতে চায় না। আরে তোমাদের যদি ভুলটা মানার, আমাদের কাছে যেটা ভুল বলছি আমরা, সেটা মানার যদি তোমাদের স্বাধীনতা থাকে, আমরা তো তোমাদের সাথে চাপ সৃষ্টি, চাপাচাপি করতে যাই না, তো আমাদের হকটা, সত্যটা মানার কেন স্বাধীনতা থাকবে না? এই স্বাধীনতা কেন ছিনিয়ে নেবে?
তোমাদের যেমন স্বাধীনতা আছে লাইক রাহাফি দিনই যদি পেশ করো তো তোমরা তোমাদেরটা করো, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, আমাদেরটা আমাদেরকে পালন করতে দাও। আমাদের দিনী ভাইরা যদি তোমার গ্রামে 5টাও থাকে 2টোও থাকে, সে যেইভাবে সালাত আদায় করেছে, যেইভাবে আল্লাহ পাকের ইবাদত বন্দি সেইভাবে তাকে করতে দাও। এই স্বাধীনতা খর্ব কেন করছো? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে হিদায়াত দান করেন। এদের জন্য কঠোর শাস্তি রয়েছে, যারা নিজেরাও মানেনি আর অন্যকেও মানতে দেয়নি। জিদনাহুম আযাবান ফাওকাল আযাব, আল্লাহ বলছেন আমি তাদের আযাবকে বেশি করে দেব। জিদনাহুম, বাড়িয়ে দেব। ফাওকাল আযাব, আযাবের ওপর আযাব, শাস্তির ওপর শাস্তি বৃদ্ধি করে দেব। কেন? বেমা কানু ইউফসিদুন, কারণ এরা বিশৃঙ্খলা সৃষ্টিকারী ছিল, এরা ফাসাদি ছিল, এরা মানুষকে হক থেকে, সত্য থেকে বাধা দিয়েছে, সত্য মানতে বাধা সৃষ্টি করেছে ফাসাদি এরা। তাহলে ফিতনা সৃষ্টি করা বলে, হ্যাঁ এখানে যদি একা আপনি নামাজ পড়েন, এইরকম নামাজ পড়েন তাহলে ফিতনা হবে। ফিতনা ও করে না যে সহি হাদিস মতো আমল করছে, ফিতনা আপনারাই করেছেন যারা মানুষের স্বাধীনতায় বাধা দিচ্ছেন। স্বাধীনতায় বাধা দিলে ফিতনা হয়। আপনি যদি স্বাধীন হয়ে আমার মতে যেটা ভুল আর অনেক মানুষের মতে যেটা ভুল সেই ভুল ইবাদত করতে পারেন, তাহলে আমি যেটাকে সহি ইবাদত মনে করছি আমাকে আমার ব্যক্তি জীবনেতে সেই সহি ইবাদতটা করতে দেন, সহি নামাজটা পড়তে দেন, সহি রোজাটা রাখতে দেন, সহি জাকাত আদায় করতে দেন, সহি ফিতরাটা আদায় করে সহিভাবে কোরবানিটা করতে দেন। আপনি মিলাদ করবেন, আপনার মেলাগুলি ঈদ রয়েছে, আমার 2টো ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আজহা সহি তরিকায় আদায় করতে দেন। আপনি শবে বরাতে হালুয়া রুটি খাবেন আর রাত জাগরণ করবেন আর নফল পড়বেন, আপনি শবে মেরাজে নফল পড়বেন, আমাকে তো তাহাজ্জুদটা পড়ে সহি তরিকায় ইবাদত করতে দেন। আপনি বিদাতি আওয়াবিন নামাজ মাগরিব এশার মাঝখানে পড়বেন, আমাকে সহি নামাজটা তো সালাতুদ দুহা ইশরাক পড়তে দেন। এতে কেন আবার বাধা সৃষ্টি করবে? যারা বাধা সৃষ্টি করে তারা হচ্ছে মুফসিদিন, বিশৃঙ্খলা সৃষ্টিকারী, ফিতনাবাজ। ওয়া ইয়াউমা নাবআসু ফি কুল্লি উম্মাতিন শাহীদা, স্মরণ করো যেই দিন আমি উঠিয়ে নিয়ে আসবো ফি কুল্লি উম্মাত, প্রত্যেক জাতিতে একজন করে সাক্ষী, আলাইহিম তাদের বিরুদ্ধে বিপক্ষে, মিন আনফুস তাদের মধ্য থেকে, অর্থাৎ প্রত্যেক নবী। ওয়া জিনা বিকা শাহীদান আলা হাউলাই, এবং তোমাকেও হে নবী সাক্ষী করে নিয়ে আসবো এদের ওপর। এখানে ওই সাক্ষীর কথা বলা হয়েছে যে তাফসীরটা একটু আগে করলাম। তাহলে সূরা নাহলে এই বিষয়টি আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছে, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবিয়ানান লিকুল্লি শাই, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার প্রতি আল কিতাব গ্রন্থ কোরআনে করিম নাজিল করেছি, তিবিয়ানান লিকুল্লি শাই, যাতে প্রত্যেক বস্তুর বিবরণ রয়েছে, প্রত্যেক বস্তুর বয়ান রয়েছে। তিবিয়ান, প্রত্যেক বস্তুর বয়ান কোরআনে করিমে রয়েছে। এটা কি কেমন কথা? বুঝতে হবে কথাটি, না হলে আপনি এই আয়াতের তর্জমা করে যদি একটা লোককে বলেন যে হয়তো যুক্তি বুঝে, লজিক বুঝে, মুসলিমদের মধ্যে যারা আপনার ওই রকম টাইপের বেদিন অথবা অমুসলিম আপনার কথা কি অন্ধভাবে মেনে নেবে? তাহলে আপনাকে বাস্তবে বুঝাইতে হবে। এই জন্য প্রথম কথা মুফাসসিরিনগণ বলছেন আল কিতাব কোরআনের ভাষায় কোরআনে করিম, এবং কোরআনে করিমের ব্যাখ্যা বিশ্লেষণ রাসূলের হাদিসকেও বলা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সহিহ বুখারীতে হাদিস রয়েছে, একটা জেনার ঘটনা আসলো, একটা ছেলে যুবক জেনা করেছে, ওর বাপ ঘটনাটা নিয়ে এসছে যে আমার ছেলে এরকম কাজ করেছে, চাকর ছিল কারো বাড়িতে, তারপরে ওর বাড়িতে ব্যভিচার করে ফেলেছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তখন ওহী আসেনি যে এই জেনার শাস্তি, তারপরে সে হচ্ছে আপনার অবিবাহিত। তা আমার কাছে মা নাজিদু ফি কিতাবিল্লাহি শাই, আল্লাহর কিতাবে এর কোনো বিধান পাই না, আল্লাহর কিতাবে কিছু নেই। একটু পরে ওহী আসলো, আর ওহী কোরআনে করিমের ওহী না, সেটা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, আল বিক্র বিল বিক্রি ওয়াসাইয়্যু বিসাইয়্যি, হাদিসের কথা। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবুল্লাহতে কিছু পাই না। তাহলে কিতাবুল্লাহ বলা হয়েছে, তাহলে কোরআনকেও আর আল্লাহ পাকের বিধান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকেও বলা হয়েছে, কারণ সেটা হচ্ছে ওহী। এই একটি কথা। তাহলে কোরআন এবং হাদিস দুটো মিলিয়ে সব কিছু বর্ণনা করে, সব কিছু। তারপরেও আপনি বাস্তবতায় প্রমাণ করতে পারবেন না সব কিছু মানে কি। সব কিছু না, আপনার নাম আছে, আমার নাম আছে, আর ইমাম আবু হানিফার নাম আছে নাকি? কোরআন কোন কোরআনে আছে, কোন হাদিসে আছে? কোনটা হাদিসে আবু হানিফা, শাফি, মালিক, আহমদের নাম আছে? আছে। হ্যাঁ, ইমাম বুখারীর নাম আছে। তাহলে তিবিয়ানান লিকুল্লি শাই, গাছপালা সবগুলি নাম আছে। তাহলে তিবিয়ান লিকুল্লি শাই মানে এইটা বুঝাইতে চাইনি, লিকুল্লি শাইইন ইয়াহতাজু ইলাইহিল ইনসানু ফি দীনিহি ওয়া দুনিয়া। এটা হচ্ছে এর তাফসীর। তিবিয়ানান লিকুল্লি শাই, কোরআনে হাদিসে এমন সব কিছু বর্ণনা করা হয়েছে যা মানুষের
জীবনযাপনের জন্য প্রয়োজন, আর পরকালের সুখ শান্তির জন্য প্রয়োজন তা রয়েছে, আর তা বাস্তবে প্রমাণ করে দিতে পারবেন। কোরআনে কারিমে এমন কিছু অস্পষ্ট নেই যে আপনার দুনিয়ায় মাসলা মাসাইলের সমস্যা আসলো একটি বিধিবিধানের আর কোরআন হাদিসে খুঁজে পাচ্ছেন না, স্পষ্ট অথবা স্পষ্ট আছে, অবশ্যই আছে। আপনি পান না, আপনার এলমের অভাব রয়েছে, জ্ঞানের অভাব রয়েছে। আপনার চাইতে বড় জ্ঞানী, আমার চাইতে যে বড় জ্ঞানী, সে পেতে পারে। আখিরাতে যা প্রয়োজন, আখিরাতের কল্যাণের জন্য, দুনিয়া আখিরাতের কল্যাণের জন্য, মানব জাতির কল্যাণের জন্য যা কিছু প্রয়োজন, তিবিয়ানাল লিকুল্লি শাই, কোরআন এবং হাদিসে তার বয়ান রয়েছে, অবশ্যই রয়েছে। মানুষ দুনিয়ার উন্নতি করতে পারে শিক্ষার মাধ্যমে। একটা ফকিরের ছেলে রাষ্ট্রপতি হইতে পারে, হ্যাঁ, একটা মেথরের ছেলে, শূদ্রের ছেলে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হইতে পারে। ভারতে হয়েছে না, হয় নাই? হ্যাঁ, চিন্তা করেন, ভারতে আইন রচনা করেছে ডক্টর আম্বেদকর, সে হচ্ছে হ্যাঁ শূদ্র, নিচু জাতির, ডোমচামাদের মধ্যেকার নিচু জাতি যেগুলিকে বলা হয়। তাহলে দুনিয়ার শিক্ষা নেন বা দিনের শিক্ষা নেন, শিক্ষা মানুষকে কি করতে পারে? হ্যাঁ, শির নত করে দিতে, শির উঁচা করে দিতে পারে। শিক্ষা মানুষকে উচ্চ শিখরে পৌঁছে দিতে পারে। দুনিয়ার শিক্ষা লাভ করেন, দুনিয়ার উন্নতি করবেন। আজকে পশ্চিমারা দুনিয়ার শিক্ষা লাভ করে দুনিয়ার ক্ষেত্রে অগ্রগামী হয়েছে। দিনের শিক্ষা লাভ করেন, আপনাকে কেউ চিনত না, আপনার বংশকে কেউ চিনত না, আপনার বাপকেও কেউ চিনত না। আপনি মাশাআল্লাহ শাইখুল হাদিস, হ্যাঁ আল্লামা, আর দিনের বড় খাদেম, কি চিনত আপনাকে, আপনার পরিবারকে, তাই না? তাহলে কোরআন কারীম শুরু হয়েছে ইকরা দিয়ে, পড়ো দিয়ে। এলমের মাধ্যমে উন্নতি হতে পারে। জ্ঞান অর্জন করা জাতির মেরুদণ্ড, যে কোনো জাতি উন্নতি করার জন্য, স্বয়ং সম্পন্ন হওয়ার জন্য জ্ঞান আবশ্যক হয়েছে। জ্ঞানের কথাই কোরআন হাদিস রয়েছে। এছাড়া বহু বিষয় যেগুলি এখানে বলার সময় নেই, যা প্রয়োজন এক কথায় দিন দুনিয়ার ক্ষেত্রে, তা আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান করে দিয়েছেন কোরআন এবং হাদিসে। আল্লাহ পাক বলছেন ওয়াহুদান, কোরআনে কারিমে হেদায়াত, দিক নির্দেশনা রয়েছে, কোন রাস্তায় চলবেন। কোরআন এবং হাদিসে কিভাবে নামাজ পড়বেন আছে, কোরআনে এখানে বিস্তারিত। শুধু কিতাব মানে কোরআন, তাহলে হোদান দিক নির্দেশনা, নামাজ কেমন করে পড়বে দিক নির্দেশনা হাদিসে আছে। তাহলে বোঝা গেল যেখানে কিতাব মানে কোরআন এবং হাদিস দুটোই ওহিকে বোঝানো হয়েছে। ও রহমত, এবং এতেই রয়েছে আল্লাহ পাকের করুণা, রহমত, এতে রয়েছে আল্লাহ পাকের রহমত রয়েছে। রহমত আল্লাহ পাকের কিতাব ছাড়া, কোরআন এবং হাদিস ছাড়া কোনো রহমত দুনিয়া আখিরাতের হাসিল হতে পারে না। ও বুশরা লিল মুসলিমিন, আর আত্মসমর্পণকারী মুসলিমদের জন্য কোরআন এবং হাদিসের সুসংবাদ রয়েছে, সুসংবাদ রয়েছে। ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন। এই আয়াতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আয়াত সম্পর্কে মুফাসসিরগণ বলেছেন যে সালাফে সালেহিন থেকে শুরু করে এই আয়াতে পুরো দিন ঢোকানো আছে, পুরো দিনই ইসলামকে এই আয়াত শামিল। সুতরাং এই আয়াত নিয়েই যদি আমরা আলোচনা করি তাহলে আমার পুরো 1-1.5 ঘন্টা শেষ হয়ে যাবে। সেদিকে না গিয়ে খুব সংক্ষেপে তাফসীর করছি। 3টি কাজের আল্লাহ নির্দেশ দিয়েছেন, আর 3টি কাজ থেকে আল্লাহ পাক বারণ করেছেন। এই 6টি কাজ মনে রাখবেন। আর এই 6টি কাজে পুরো দিনে ইসলাম সীমাবদ্ধ রয়েছে। এই 6টি কাজ সমস্ত দিন ইসলামের কাজকে শামিল। আকিদাই হোক, আর এবাদাত হোক, আর আখলাক চরিত্র, ব্যবসা বাণিজ্য হোক, আর করণীয় হোক, আর বর্জনীয় নিষিদ্ধ হোক, সব কিছু এতে শামিল রয়েছে। আল্লাহর হক হোক আর মানুষের হক হোক, সব শামিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এরশাদ করেছেন, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদল, নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন, আদেশ করছেন, বিল আদলি, ন্যায় নীতির, ইনসাফ করার, ন্যায় পরায়ণতার। আদল, আদলের প্রসিদ্ধ অর্থ হচ্ছে এটি। আদলের কেউ কেউ তাফসির করেছেন যে মধ্যম পন্থা অবলম্বন করা, এটা একটা তাফসির শুনে রাখেন। আদল মানে হচ্ছে মধ্যম পন্থা অবলম্বন করা। আদল ইনসাফ, আমরা যখন ইনসাফের কথা বলি বা ন্যায় নীতির কথা বলি তখন আমাদের ব্রেনে এতটুকু অর্থ আসে যে ন্যায় নীতি মানে মানুষ মানুষের সাথে যেন ন্যায় নীতি অবলম্বন করে, ন্যায় পরায়ণতার সাথে জীবনযাপন করে। না, এই ন্যায় নীতি অবলম্বন করতে হবে আল্লাহ পাকের সাথে, আল্লাহ পাকের রাসূলের সাথে, আল্লাহ পাকের বান্দাদের সাথে, আল্লাহ পাকের দ্বীনের সাথে। আদল কাকে বলা হয়? আদল হচ্ছে কিসের বিপরীত? ইনসাফ কিসের বিপরীত? জুলমের বিপরীত। জুলম আর ওর বিপরীত হচ্ছে ইনসাফ করা। এই লোক জুলম করলো, এই লোক ইনসাফ করলো, ঠিক কিনা? তো জুলম হচ্ছে বিপরীত। জুলমের সংজ্ঞা হচ্ছে ওয়াজউ শাইয়্যি ফি গায়রি মাহাল্লিহি বা ফি গায়রি মাওযিহি, যেই জায়গায় যাকে রাখা উচিত বা যেই বস্তুকে রাখা উচিত সেখানে না রেখে
অন্য জায়গায় রাখাকে জুলম বলা হয়। আর আদল তাহলে ওর বিপরীত, তাহলে ওর সংজ্ঞা কি হবে? ওয়াজউ শাইএ ফি মাহাল্লিহি ফি মাওদিহি, যেই জিনিসকে, যেই বস্তুকে, যেই ব্যক্তিকে যেখানে রাখা উচিত সেখানে রাখার নাম হচ্ছে ইনসাফ করা, ন্যায় নীতি অবলম্বন করা। তাহলে এবাদত কোথায় রাখবেন? এবাদত, রুকু, সেজদা, নামাজ, ইন্না সলাতি ও নুসুকি ও মাহিয়া ও মামাতি, সমস্ত মানুষের কাজ কি জন্য আল্লাহ সৃষ্টি করেছেন? কি জন্য আল্লাহ সৃষ্টি করেছেন? কার ইবাদতের জন্য? আল্লাহর ইবাদতের জন্য। তো ইবাদত কোথায় রাখবেন? কার সামনে? আল্লাহর সামনে না পীর ওলির সামনে, মাজারের সামনে, না দেবদেবীর সামনে? হ্যাঁ, আল্লাহর সামনে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে যেখানে যেটা রাখা উচিত সেখানে রাখার নাম হচ্ছে ইনসাফ। তাহলে আল্লাহর ইবাদত করা হচ্ছে আদল, ইনসাফ, ন্যায় নীতি অবলম্বন করা। এইরকমই বাপ মায়ের যে হক প্রাপ্য রয়েছে তার হকটা তার কাছে পৌঁছে দেওয়া হচ্ছে ইনসাফ। ছেলে মেয়েদের হক রয়েছে, স্বামীর ওপর স্ত্রী যে হক রয়েছে, প্রাপ্য রয়েছে, সেটা তাদেরকে পৌঁছে দেওয়া হচ্ছে ন্যায় নীতি অবলম্বন করা। শাসকের ওপর দায়িত্ব রয়েছে জনগণের যে হক, যার যে প্রাপ্য রয়েছে, যার যেই রকমের যোগ্যতা রয়েছে, সাবজেক্ট রয়েছে, সেই অনুযায়ী তাদের মূল্যায়ন করা, আর তাদের কাজের ব্যবস্থা করা, আর তাদের কদর করা, মর্যাদা দেওয়া। এই রকমই জনসাধারণের ওপর ন্যায় নীতি হচ্ছে যে শাসকের সেই রকমই হক আদায় করে, যেই হক আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য সুনির্ধারিত করেছেন। তো এর নাম হচ্ছে ন্যায় নীতি অবলম্বন করা। বিচারপতি বিচার করবে, সেই ক্ষেত্রে ন্যায় নীতি রয়েছে। ওই রকমই যারা বিচার নিয়ে যাচ্ছে, আসামি আর বাদী, তারাও ন্যায় নীতি অবলম্বন করা হচ্ছে। মিথ্যার আশ্রয় নেবেন না, মিথ্যা সাক্ষী সাজিয়ে নিয়ে যাবে না, কেস জাল মিথ্যা কেস বানিয়ে আদালতে কেস করবে না, ইত্যাদি ইত্যাদি। তাতেই না আদল ইনসাফ কায়েম হবে। আর একদিক থেকে বিচারপতির কাছে আদালতে তো আশা করছেন নাই বিচারের, আর নিজেরা মিথ্যার আশ্রয় নেই, মিথ্যা সাক্ষী বানিয়ে, মিথ্যা কেস বানিয়ে তিলকে তাল করে নিয়ে গিয়ে পেশ করছেন। তাহলে কোত্থেকে ইনসাফ কায়েম হবে? আর আদালতের নাম আদালতই কেন হবে? আদালত তো এই জন্য যে সেখানে আদল হওয়া উচিত, ইনসাফ হবে, সেই জন্য তার নাম আদালত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদল, আল্লাহ আদেশ করছেন ন্যায় নীতি অবলম্বন করা বা ন্যায় পরায়ণতার। ওয়াল ইহসান, এবং সদাচরণ, সদ্ব্যবহারের আল্লাহ পাক নির্দেশ করছেন। সদ্ব্যবহারের ক্ষেত্রে ইন্নাল্লাহ, সহিহ মুসলিমের হাদিস, ইন্নাল্লাহ কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই, প্রত্যেক বস্তুর ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন ইহসান, সদ্ব্যবহার ফরজ করেছেন। এমনকি পশু পাখির সাথে, ফাইজা কাতালতুম, যদি হত্যা করতে হয়, ফাহসিনুল কিতলা, তাড়াতাড়ি ভালোভাবে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করো। ওয়াইজা যাবাতুম, যখন তোমরা মুরগি জবাই করবে, আর কিছু জবাই করবে, গরু ছাগল জবাই করবে, ফাহসিনু যিবহাতা, ভালোভাবে জবাই করি। আর এই নয় যে গোটা একটা খাসিকে উঠিয়ে আর গোটা একটা গরুকে উঠিয়ে দিলে কিমার, মেশিনে দিয়ে দিলে না, একসাথে কিমা হয়ে গেল, জবাই হয়ে গেল, কিমা হয়ে গেল, চলবে? জুলুম করলে, জুলুম করলে, এহসান করলে না। আল্লাহ পাক এহসান করতে বলছিলেন সকল বস্তুর সাথে, সকল ব্যক্তির সাথে। ওয়া ইতাইযিল কুরবা, এবং 3 নম্বর নির্দেশ, আত্মীয় স্বজনদেরকে আল্লাহ প্রদান করতে বলছেন। দান করেন, আপনি দেন। আত্মীয় স্বজনদেরকে দান মানে শুধু জাকাত দেওয়া নয়, দান মানে শুধু আপনার ওই সাদকা নয়, দিতে হবে নিজের ক্যাশ থেকে, নিজের পকেট থেকে, নিজের উপার্জন থেকে, হালাল রুজি থেকে দিতে হবে। আর শুধু পয়সা দেওয়া নয়, ভাষাটাও ভালো দিতে হবে। অনেকের পয়সার প্রয়োজন না, কিন্তু ভালো ভাষার প্রয়োজন রয়েছে, খোঁজ খবর নেওয়ার প্রয়োজন রয়েছে, আত্মীয়তার সম্পর্কের প্রয়োজন রয়েছে, আর দুঃখে সুখে সাথ দেওয়ার প্রয়োজন রয়েছে। তারা দুঃখে কষ্টে পড়েছে, ওর বাড়ি মারা গেছে, আমাদের তাতে কি, আমরা তো আরামে আছি। ওর বাড়ি দুর্দিন নেমেছে, ওর ছেলে হারিয়ে গেছে, ওর এই বালামসিদ অসুস্থ হয়েছে, হাসপাতালে আছে, আমার তাতে কি। আপনি যেটা দেওয়া উচিত ছিল আত্মীয়দেরকে সেটা দিলেন না। ওয়াই তাইদিল কুরবা, আত্মীয় স্বজনদেরকে আল্লাহ দিতে বলেছেন। ওয়ানহা আনিল ফাহশা, আর আল্লাহ পাক নিষেধ করেছেন ফাহশা, অশ্লীল কথা কাজ থেকে, অশ্লীলতা থেকে। অশ্লীল কথা কাজ ফাহেশা বলা হয় এমন পাপগুলিকে যেগুলি আল্লাহর কাছে সমস্ত আসমান থেকে নাজেল করা দিনে ঘৃণিত, নোংরা, আর সেগুলি রুচি সমাজের মানুষের কাছেও নোংরা কথা কাজ, সেগুলিকে অশ্লীল বলা হয়। এই জন্য শিরক হচ্ছে ফাহেশা। একটি কথা আছে, শিরক আল্লাহর সমস্ত আসমানি কিতাবে,
সমস্ত আসমানি দিন আম্বিয়া রসুলগণ শিরককে মহা অপরাধ বলা হয়েছে, সবচেয়ে বড় অপরাধ বলা হয়েছে। এই জন্য শিরক, আল্লাহ এত সুন্দর কপাল আর এত সুন্দর শরীরটা লুটিয়ে দিবে আল্লাহ ছাড়া অন্যের সামনে, পীরের সামনে, ওলির সামনে, কবরের সামনে আর দেবদেবীর সামনে, এটা সবচেয়ে বড় অশ্লীলতা। আর তারপরে অশ্লীলতা হচ্ছে খুন করা। সমস্ত আসমানি কিতাবে খুন করা, অন্যায়ভাবে খুন করাকে হারাম করা হয়েছে। অশ্লীলতা হচ্ছে জেনা, অশ্লীলতা হচ্ছে সমকামিতা, অশ্লীলতা হচ্ছে মেয়ের সাথে বিবাহ, ছেলের সাথে বিবাহ, অশ্লীলতা হচ্ছে উলঙ্গ ছবি, উলঙ্গ চলাফেরা করা, বুলু ফিল্ম। আর এই রকমই যে অঙ্গগুলি আল্লাহ ঢেকে রাখতে বলেছেন নারী পুরুষের, সেই অঙ্গগুলি খোলা থাকা, পেট খোলা থাকা বা খোলা ছবি, এইরকমই বেহায়া বেপরদা ছবি মহিলাদের, এসবগুলি হচ্ছে অশ্লীলতা। আর এইসব পাপ পর্যন্ত যে কথাগুলি পৌঁছায় সেই কথাগুলি হচ্ছে অশ্লীল কথা। এই জন্য যেসব ড্রামা অথবা যেসব আপনার উপন্যাস অথবা যেসব কিচ্ছা কাহিনী আজকাল ইন্টারনেটে এমন নোংরা নোংরা কিচ্ছা, হয়তো ছবি পেশ করেনি কিন্তু সে কার সাথে কি করলো, কোন মেয়ের সাথে কি করলো, কোন মেয়েকে ফাঁসাইলো, এমন নোংরা ভাষায় লিখে, সুবহানাল্লাহ, এগুলি হচ্ছে অশ্লীল কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করছেন প্রথম অশ্লীলতাকে, ফাহিশা ওয়াল মুনকার, এবং অসঙ্গত কথা কাজ। মুনকার অশ্লীল পাপগুলি ছাড়া যতগুলি আল্লাহর বিরুদ্ধাচরণ রয়েছে, রাসূলের নাফরমানি রয়েছে, সবগুলি গুনাহ থেকে আল্লাহ পাক বারণ করছেন। ওয়াল বাগি, এবং বাড়াবাড়ি, সীমা লঙ্ঘন, জুলম করাও আল্লাহ পাক নিষেধ করছেন। 3 নম্বর, মানুষের উপর জুলম না করে, মানুষ আল্লাহ পাকের অন্য মখলুক, অন্য সৃষ্টির উপর জুলম যেন না করে, বাগি আল্লাহ পাক তাও হারাম করেছেন। 3টি জিনিস থেকে আল্লাহ পাক নিষেধ করলেন, 3টি আদেশ করলেন। ইয়াইজুকুম, আল্লাহ পাক তোমাদেরকে ওয়াজ করছেন, উপদেশ দিচ্ছেন। ওয়াজ শব্দটি ব্যবহার করা হয়েছে। আর আমাদের দেশে জলসার মাহফিলকে ওয়াজ বলছেন, গোটা রাত জলসা শুনলেন আর একটু হেদায়েত হলেন না, তো কোন ওয়াজের ওয়াজ হইল? হাট বাজার করা হইল আর বন্ধু বান্ধবের সাথে দেখা সাক্ষাৎ হইলো, মহিলা এই গ্রাম ও গ্রামের মহিলাদের সাথে দেখা সাক্ষাৎ হইলো, এতে কোনো কাজ হয় না। দাওয়াতি কাজ করতে হবে, যা ফলপ্রসূ হয়, মানুষের আকীদা, ইবাদত, আখলাকের ইসলাহ হয়। ইয়াইজুকুম, আল্লাহ পাক তোমাদেরকে উপদেশ দিচ্ছেন, লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে করে তোমরা উপদেশ গ্রহণ করো, উপদেশ নিতে পারো। ওয়া আউফু বিআহদিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে চুক্তি সম্পর্কে সতর্ক করছেন। যে কোনো জাতির সাথে অথবা ব্যক্তির সাথে যদি কোনো চুক্তি করেন আর সেই চুক্তি যদি শরীয়ত বিরোধী না হয়, প্রথম কথা শরীয়ত বিরোধী, ইসলাম বিরোধী চুক্তি হলে সেই চুক্তি করাই হারাম, চুক্তিতে পা বাড়ানোই হারাম। চুক্তি যখন হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে যদি তাতে কিছু দুনিয়ার ক্ষয়ক্ষতিও আসে, তারপরেও সেটা বরণ করে নিতে হবে, কিন্তু চুক্তির ওপর অটল থাকতে হবে। যতক্ষণ পর্যন্ত প্রতিপক্ষ যাদের সাথে চুক্তি করেছেন তারা শরীয়ত বিরোধী, আল্লাহর দিন বিরোধী কাজ না করে অথবা চুক্তি ভঙ্গের কোনো কাজ না করে। আপনি হয়তো চুক্তির ওপর অটল আছেন, কিন্তু তারা যেসব চুক্তিতে যেসব কথাগুলি ছিল তার কিছু ভঙ্গ করেছে আর বিশ্বাসঘাতকতা করেছে, তখন তাদেরকে জানিয়ে দিতে, লুকিয়ে গোপনে আক্রমণ করা জায়েজ নয়। আল্লাহ পাক কোরআনে কারিমে শিখিয়ে দিয়েছেন, এইরকম যদি দেখো যে চুক্তি করেছে কিন্তু ভিতর তারা ষড়যন্ত্র করছে আর চুক্তির বিপরীত কাজ করছে, তাহলে ফামবেজ এলাইহিম আলা সাওয়া, তাহলে তাদের এই চুক্তিকে স্পষ্ট ভাষায় ভঙ্গ করার কথা ঘোষণা করে দাও। তোমাদের সাথে আজকে থেকে চুক্তি ভঙ্গ, আর কোনো চুক্তি নেই। আর তারপরে যা হবার হবে, লড়াই হবে, যুদ্ধ হবে, আর না হলে আমরা আমাদের নিজের ব্যবস্থা করবো, তোমরা তোমাদের দেখে দাও। কিন্তু কারো সাথে চুক্তি করেছিলাম তখন তারা শক্তিশালী ছিল, আর এখন দেখলাম আরে এরা তো ধীরে ধীরে দলটা দুর্বল হতে যাচ্ছে আর একটা দল স্ট্রং হয়ে উঠছে, সুতরাং এদেরকে আউট করে দে, এদের চুক্তি করেছিলাম বাদ দে, আর এই শক্তিশালী নতুন দলটা যে জন্মেছে গজেছে এই দলের সাথে চুক্তি করে না, কারণ এতে দুনিয়ার বেনিফিট রয়েছে। এটা বিশেষভাবে আল্লাহ পাক সতর্ক করছেন, সে সংখ্যার দিক থেকে হোক অথবা জনবলের দিক থেকে, যেটা বলছি সংখ্যা, অথবা ধনের দিক থেকে হোক। যাদের সাথে চুক্তি করেছিলেন 10 বছর আগে তারা খুব ধনাঢ্য ছিল, তখন তাদের সাথে চুক্তি হয়েছিল, আর দেখা গেল যে 10 বছর পরে এরা একেবারে সর্বহারাতে পরিণত হতে যাচ্ছে, এদের আর কোনো ক্ষমতা নেই। আর একটা দল ধনাঢ্য হয়ে উঠেছে বা সামনে আসলো, ওরা চুক্তির হাত বাড়াচ্ছে, আমাদের সাথে চুক্তি করা, আর ওরা ওদের বিরোধী, তাহলে ওদের বিরুদ্ধে এদের সাথে চুক্তি করবে তাদের ধন সম্পদ দেখে বা তাদের জনবল দেখে, এটা আল্লাহ পাক হারাম করেছেন এই বিষয়গুলি। কারণ দ্বীন-ই ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান, সুতরাং ব্যক্তি পর্যায়েও এবং জাতি পর্যায়েও আল্লাহ পাক রব্বুল এই চুক্তির বিষয়গুলিকে উল্লেখ করেছেন, যেটাকে কোরআনের ভাষায় আহাদ বলা হয়েছে, আহাদ।
আল্লাহ পাক বলছেন ওয়া আউফু বিআহদিল্লাহ, আল্লাহ পাকের চুক্তিকে তোমরা পুরা করো, আল্লাহর চুক্তি পুরা করো। এখানে মানুষ মানুষের সাথে চুক্তি করে, একে আল্লাহর চুক্তি বলা হয়েছে, কারণ সেই চুক্তি আল্লাহর নাম নিয়েই করা হয়েছে, তোমরা মুসলিম বিশেষ করে। আর যাদের সাথে চুক্তি করে তারা আল্লাহকে মানুক আর নাই মানুক, কাফের মুশরিকও যদি হয়, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন চুক্তি পুরা করাকে, চুক্তির ওপর অটল থাকাকে পছন্দ করেন, তার জন্য নির্দেশ দান করেছেন। আর চুক্তি ভঙ্গ করলে দিন ইসলামের ক্ষতি হবে। কি ক্ষতি হবে? কাফেররা বলার সুযোগ পাবে, অমুসলিম বলার সুযোগ পাবে, মুনাফিক চরিত্রের লোকেরা বলার সুযোগ পাবে, দেখো দেখো এরা ইসলামের কথা বলছে, ধর্মের কথা বলছে, এরা মুসলিম, আর দেখো আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। এর মাধ্যমে ইসলামকে বদনাম করবে, আর এর মাধ্যমে অনেক লোকেরা হয়তো ইসলাম গ্রহণ করতে আসছিল, তাদেরকে ভয় দেখিয়ে দিবে। এদের সাথে, এদের ঘরে ঢুকতে যাচ্ছ, এদের কালিমা পড়তে যাচ্ছ, আমাদের সাথে চুক্তি করে এরা চুক্তি ভঙ্গ করেছে, তোমাদেরকে এটাকে তোমাদের ক্ষতি করে দেবে। বহু লোক হয়তো ইসলাম থেকে ফিরে যাবে, যারা ইসলাম গ্রহণ করতে চাচ্ছিল অথবা ইসলাম নতুন নতুন গ্রহণ করেছিল, যার মাধ্যমে তোমরা ইসলামের ক্ষতি করবে। আল্লাহ পাক বলছেন যে আল্লাহর ওয়াদাকে পুরা করো। আর সবচেয়ে বড় আল্লাহর ওয়াদা হচ্ছে যে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আমাদের প্রত্যেকে জিজ্ঞেস করেছিলেন, রূহগুলিকে বের করে নিয়ে, কোরআনে কারিমে রয়েছে, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের সৃষ্টিকর্তা নই? আমি কি তোমাদের মালিক নই? মানলে না? কালু, তারা সকলে বলেছিল বালা, হ্যাঁ অবশ্যই আল্লাহ তোমাকে রব বলে স্বীকার করেছি। তখন রব বলে স্বীকার করেছি, ভুলে গিয়েছেন, আমরা ভুলে গেছিলাম। স্মরণ করিয়ে দেওয়ার জন্য কোরআনে কারীম নাযিল করেছেন, স্মরণ করিয়ে দেওয়ার জন্য আম্বিয়া রাসূলগণকে পাঠিয়েছেন। সুতরাং আর কোনো অজুহাত নেই যে আমরা জানতাম না। এটাও আল্লাহ পাকের সবচেয়ে বড় ওয়াদা যে আল্লাহর দিনকে মেনে চলবে। ওয়াউফু বিআহদিল্লাহ ইযা আহাদতুম, যখন তোমরা চুক্তি করবে তখন আল্লাহর চুক্তিকে পুরা করবে। ওয়ালা তানকুযুল আইমানা বাদা তাওকিদিহা, আর চুক্তিকে অকাট্য করার পরে সেই শপথকে ভঙ্গ করো না। সে আল্লাহর কসম করে চুক্তি করা হোক বা এমনি অন্য ভাষা দিয়ে চুক্তি করা হোক। সাধারণত আরবরা আল্লাহর কসম করে চুক্তি করতো, সেজন্য আইমান, ইয়ামিনের বহুবচন, কসম বা শপথ যাকে বলা হয়, উল্লেখ করা হয়েছে। ওয়াকাদ জাআলতুমুল্লাহ আলাইকুম কাফিলা, অথচ তোমরা তোমাদের ওপর চুক্তি করার সময় আল্লাহকে জামিন বানিয়েছো, অর্থাৎ আল্লাহর নাম নিয়ে, আল্লাহর শপথ করে তোমরা চুক্তিতে আবদ্ধ হয়েছো। সুতরাং চুক্তিকে তোমরা ভঙ্গ করবে না। ইন্নাল্লাহ ইয়ালামু মা তাফআলুন, তোমরা যা কিছু করো আল্লাহ পাক জানেন। ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গাজলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা, এখানে আল্লাহ পাক রব্বুল এই চুক্তি সম্পর্কে আরও একটু বিস্তারিত বোঝাচ্ছেন মানব জাতিকে, যে ওই মহিলার মতো হইও না, যেই মহিলা সারাদিন বড় পরিশ্রম করে কষ্ট করে কি করত, চরখায় সুতা কাটত, হ্যাঁ সুতা পাক দিত, আর তারপরে সুতো তৈরি করার পরে সন্ধ্যাবেলা মাঝখান থেকে সুতোগুলিকে গোল করলো, গোলাকার, তারপরে কি করলো, ছিঁড়ে ফেললো বা কেটে ফেললো। সারাদিনের মেহনতকে কি করলো, বেকার করে দিল, ব্যর্থ হয়ে গেল, কোনো কাজে লাগলো না। এই আয়াতে এক মহিলার কথা উল্লেখ করা হয়েছে, কোনো বিশেষ মহিলা না, সাধারণত মহিলারা যেহেতু এই সুতা কাটা চরখার কাজটা করে যুগে যুগে, আর ওই যুগে করতো, এখনও যারা তাঁতি ওদের দেখেন মহিলারা এই চরখায় সুতা কাটা কাজটা করে বেশিরভাগ। তো একদল বলছেন যে মক্কায় এক মহিলা ছিল, আর সেই মহিলা একটু বুদ্ধিতে একটু কম ছিল, যেটাকে আমাদের সাধারণ ভাষা বলে আধ পাগলি। সারাদিন ধরে চরখায় সুতা কাটতো, আর ওই সন্ধ্যাবেলা সুতাগুলিকে ছিঁড়ে ফেলতো। তো লাভটা কী হলো? আল্লাহ বলছে ওই মহিলার মতো হয়েও না, মক্কায় যে মহিলা ছিল, বুঝতো না কিছু, এইরকম নির্বোধ তোমরা হয়েও না, যে শক্ত করলে তোমাদের চুক্তিকে, আল্লাহর নাম নিয়ে শপথ করে, আর তারপরে চুক্তি ভঙ্গ করে দিলে, আল্লাহর কসমকে ভঙ্গ করে দিলে, এরকম কাজ করিও না। আর কেউ কেউ বলছেন না না, এমনি যে কোনো মহিলার কথা বলা হয়েছে, আর যে কোনো মানুষের কথা বলা হয়েছে, যে সারাদিন ধরে মেহনত করে পরিশ্রম করে সুতা পাক দিল বা সুতা কাটলো, আর তারপরে সুতা মাঝখান থেকে ছিঁড়ে ফেললো বা কেটে ফেললো, এইরকম মহিলার মতো হেন বলা তা কুনু, তোমরা হয়ে যেও না কাল্লাতি, ওই মহিলার মতো, নাকাজাত গাজলাহা, যেই মহিলা তার সুতোগুলিকে ছিঁড়ে ফেলে বা কেটে ফেলে, মিম্বাদে কুওয়াতিন আনকাসা, ছিন্ন ভিন্ন করে, আনকাস ছিন্ন ভিন্ন করে, মিম্বাদে কুওয়াতিন, তা মজবুত করার পরে, পাক দেওয়ার পরে, সুতা পাকানোর পরে বড় মজবুত হয়ে গেছে সুতোটা, তারপরে
ছিন্ন ভিন্ন করে ছেড়ে ফেলে, ওর মতো হয়ে যেও না। তাত্তাখিযুনা আইমানাকুম দাখালান বাইনাকুম, তোমাদের মাঝে তোমরা তোমাদের শপথকে ধোঁকাবাজি প্রতারণা স্বরূপ তোমরা গ্রহণ করেছ। কসমকে ধোঁকা দেওয়ার জন্য ব্যবহার করা। আল্লাহর কসম করে বলছি ভাই 10,000 রিয়াল ধার দেন, 1 সপ্তাহ পরে দিয়ে দেব। আর আগে থেকে আপনার মনে শয়তানি ঢুকে আছে যে কসমটাকে ধোঁকাবাজির জন্য ব্যবহার করলাম, একে ধোঁকা দেওয়ার জন্য। আল্লাহর কসম করে বললে নেক মানুষ আছে, নামাজি মানুষ আছে, দিয়ে দিবে, সাথীর সঙ্গে বন্ধু মানুষও দিয়ে দিবে, টাকা নিয়ে দিলেন টান। আল্লাহ পাক সতর্ক করছেন এইরকম মুনাফিকি চরিত্র থেকে আর গাদ্দারি থেকে। গাদ্দার সম্পর্কে, বিশ্বাসঘাতক সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কঠোর বাণী উচ্চারণ হয়েছে হাদিসে। তার মধ্যে একটি হাদিস, লিকুল্লি গাদিরিন লিওয়াউন ইয়াউমাল কিয়ামতি, প্রত্যেক বিশ্বাসঘাতক গাদ্দারের একটি পতাকা থাকবে। আল্লাহ কিয়ামতের দিন হাশর মাঠে পতাকা দেবেন, যেটা কোথায় গাড়া হবে পতাকা জানেন? আলা ইস্তিহি, তার পাছায়, পাছাতে, এই পাছাতে এখানে পুঁতে দেওয়া হবে আর ঝান্ডা ঝুলবে। হ্যাঁ, পতাকা ঝুলছে, সবাই দেখবে দূর থেকে বলে হাজি গাদরাত ফুলানিন, হাজি গাদরাত ফুলানিন। সেই হাদিস, এই যে অমক, এই যে গাদ্দারি করেছিল, এই বিশ্বাসঘাতকতা করেছিল, এই মুনাফিকি করেছিল, সেই জন্য চিহ্নিত করা হয়েছে হাশরের মাঠ। এইভাবে অসংখ্য মানুষ, সুবহানাল্লাহ, কত মানুষ আদম থেকে শুরু করে আজ পর্যন্ত আর কিয়ামত পর্যন্ত তাদের সামনে অপমানিত হবে। আর আল্লাহর আযাব তো রয়েছেই। আল্লাহ পাক বলছেন তাত্তাখিযুনা আইমানাকুম, তোমাদের কসমকে তোমরা বানিয়ে ফেলেছো, দাখালান, ধোঁকাবাজি, প্রতারণার উপায়, বাইনাকুম, আপোষে তোমরা, আন তাকুনা উম্মাতুন হিয়া আরবা মিন উম্মাহ, এই জন্য যে একটি দল আর একটি দল থেকে সংখ্যাগরিষ্ঠ বা শক্তিশালী। আরবা মানে আজিয়াদ, রেবা, রেবা সুদকে বলা হয়। কেন? সুদে বেশি নেওয়া হয়, 1000 রিয়াল দিয়ে 1100 রিয়াল নিলেন, এই জন্য রেবা বলা হয়। এই রেবা শব্দ থেকে রা বা ওয়াও, এখান থেকে আরবা শব্দটি এখানে আকসারের অর্থে ব্যবহার হয়েছে। যখন দেখলে যে আরে যাদের সাথে চুক্তি করেছিলাম, আজকাল রাজনৈতিক দলগুলি কলিশন করে এদের সাথে আমরা জিতেছিলাম, দেখলাম যে ধীরে ধীরে এই দল থেকে বেরোতে বেরোতে দলটা তো একেবারে নিঃস্ব দুর্বল হয়ে গেল রে, জারি আরেকটা দল দেখছি বড়ে উঠেছে, রে ওই দলের সাথে হয়ে যা। এই চরিত্রগুলি আজকাল রাজনৈতিক গণতন্ত্রের বাতিল রাজনীতির দলগুলিতে দেখা যাচ্ছে, যার যেখানে সুবিধা, অসুবিধার নেই। হ্যাঁ, এইরকমভাবে যেসব কাজগুলি করে থাকে আল্লাহ পাক এইরকম গাদ্দারি আর এইরকম বিশ্বাসঘাতকতা আর এই রকমের চুক্তি ভঙ্গ করা হারাম করেছেন। আনতাকুন উম্মাহ, এই জন্যই এরকম কাজ করবে যে একটি দল, উম্মাহ হে আরবা মিন উম্মাহ, আর একটি দল থেকে যেহেতু সংখ্যাগরিষ্ঠ বা শক্তিশালী হয়েছে, সেই জন্য ইন্নামা ইয়াবলুকুমুল্লাহু বিহি, এর মাধ্যমে, এই চুক্তির মাধ্যমে আল্লাহ তোমাদের পরীক্ষা করে থাকেন কে চুক্তির উপর অটল থাকছে। সুলহ হুদাইবিয়ার সন্ধিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম বাহ্যিক চুক্তিতে হার, মুসলিমদের হার, তারপর রাসূলুল্লাহ চুক্তির উপর অটল থেকেছেন। মক্কার কাফেরের বিশ্বাসঘাতকতা করেছে, চুক্তি ভঙ্গ যখন করেছে, তারপরে তখন মক্কা বিজয় হয়েছে। না হলে মক্কা বিজয়ের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতেন না। ওরাই আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের সাথে বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের সাথে যেই বংশের চুক্তি ছিল তাদেরকে খুন করেছে, যার ফলে তারা বিশ্বাসঘাতকতা করে তারা চুক্তিকে ভঙ্গ করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে জানিয়ে দিয়েছেন, তাহলে আজকে থেকে হে মক্কার লোকেরা, হুদাইবিয়ার সন্ধির যে 10 বছরের চুক্তি ছিল সেটা আর থাকলো না। অথচ হুদাইবিয়ার সন্ধি হয়েছিল কোন হিজরিতে? 6 হিজরিতে হলো, 6 হিজরিতে। আর 2 বছর পরেই 10 বছরের জন্য সন্ধি হলো, তো 2 বছর পরে মক্কা বিজয় কি করে হইল? এই সংশয় এর থেকে দূর। ওরাই বিশ্বাসঘাতক গাদ্দারি করেছিল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন যে দেখো, তোমরা যেহেতু আমাদের দলের লোককে খুন করেছো, আমাদের সাথে যাদের চুক্তি ছিল তাদের ওই দলের সাথে, হ্যাঁ, সুতরাং আমাদের হালিফ বলা হয়। এক দল আর এক দলের সাথে, আরব গোত্রীয় শাসন ছিল, তো এক দল আর এক দলের সাথে, এক গোত্র এক বংশ আর এক বংশের সাথে হালিফ মানে মিত্রতা স্থাপন করতো। এটা আমাদের লোক, মুসলিম হোক আর অমুসলিম হোক, যেই হোক, এ আমাদের লোক। সুতরাং যদি অন্য কোনো দলের লোক এদের উপর আক্রমণ করে, তাহলে আমাদের উপর আক্রমণ করা হলো। এইভাবে তারা চুক্তি ভঙ্গ করেছিল মক্কার কাফেররা, যার ফলে আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন মক্কা বিজয়ের 8ম হিজরিতে। আল্লাহ পাক বলছেন, ওয়ালিয়ুবায়্যিনান্না লাকুম ইয়াওমাল কিয়ামাতি মা কুনতুম ফীহি তাখতালিফুন, যেসব বিষয়ে তোমরা মতবিরোধ করতে, সেই বিষয়গুলি আল্লাহ পাক কিয়ামতের দিনে স্পষ্ট করে তোমাদের সামনে পেশ করে দেবেন, বর্ণনা করে দেবেন। ওয়ালাউ শাআ আল্লাহু লাজাআলাকুম উম্মাতান ওয়াহিদা, আল্লাহ পাক যদি চাইতেন তোমাদেরকে এক জাতিতে পরিণত করতে, সবগুলি মুসলিম, সবগুলি নামাজি, সবগুলি আল্লাহ ভীরু, আর কেউ মুশরিকও থাকতো না, নাস্তিকও থাকতো না, বেদিনও থাকতো না, খুনিও থাকতো না, পাপিও থাকতো না। আল্লাহ চাইলে জবরদস্তি করলে আল্লাহ পাক সক্ষম।
যদি বলেন যে আল্লাহ পাক করতে পারবেন না, তাহলে অপারগ, তাহলে আল্লাহ যদি অপারগ হন তো আল্লাহ কী করে হবেন? হ্যাঁ, তাহলে আল্লাহ কুল্লা শাইইন কাদির, সর্বশক্তিমান কী করে হবেন? অপারগ আবার মাবুদ হইতে পারে নাকি? হইতে পারেন না। সে না, আল্লাহ জবরদস্তি চাইলে করতে পারতেন, কিন্তু পরীক্ষা থাকতো না। আর আল্লাহ দুনিয়ায় সৃষ্টি করেছেন মানুষকে পরীক্ষার জন্য। ওয়ালাকিন ইউদিল্লু মান ইয়াশা ওয়া ইয়াহদি মান ইয়াশা, তবে আল্লাহ পাক যাকে চান পথভ্রষ্ট করেন। যে ভ্রষ্ট হতে চায়, গুমরাহির দিকে চলে যায়, তাকে ওই দিকে আল্লাহ ছেড়ে দেন। ওয়া ইয়াহদি মান ইয়াশা, আর যাকে চান আল্লাহ হেদায়েত করে, যে হেদায়েতের দিকে আসতে চায় তাকে আল্লাহ পাক হেদায়েতের রাস্তায় তৌফিক দেন। ওয়ালা তুসআলুন্না আম্মা কুনতুম তা'মালুন, তোমরা যা কিছু করতে সে সম্পর্কে তোমরা অবশ্যই জিজ্ঞাসিত হবে, অবশ্যই তোমরা জিজ্ঞাসিত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ইরশাদ করছেন, ওয়ালা তাত্তাখিযু আইমানাকুম দাখালাম বাইনাকুম, তোমরা তোমাদের শপথকে আপোষে প্রতারণার উপায় বানিয়ে নিও না। কসম করে শুধু প্রতারণা করা যে কোনো ক্ষেত্রে এরকম করিও না। ফাতাজিল্লা কাদামুম বাদা সুবুতিহা, না হলে তোমাদের পা স্থির হওয়ার পরে ফসকে যাবে। জাল্লা ইয়াজিল্লা মানে ফসকে যাওয়া, পদস্খলন ঘটা। তোমাদের পদস্খলন হবে বাদা সুবুতিহা, তোমাদের পা স্থির হওয়ার পরে। দিনের ওপর আলহামদুলিল্লাহ অটল হয়েছ, আর মাশাআল্লাহ দিনদার হয়েছে, দিনের ফরজ ওয়াজিব আদায় করছো, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকছো, এটা হচ্ছে দিনের ওপর স্থিরতা। এই স্থিরতার পরে যদি গাদ্দারি করো, কাউকে ধোকা দিতে চাও শপথ করে বা চুক্তি করার পরে, তাহলে কি হয়ে যাবে? তোমাদের পা ফসকে যাবে, পদস্খলন ঘটবে। ওয়াতাজুকুসু, আর তোমরা মন্দের শাস্তির আস্বাদন করবে, পাপের শাস্তির আস্বাদন করবে। বেমা সাদাতুম আন সাবিলিল্লাহ, কারণ তোমরা আল্লাহর রাস্তায় বাধা দান করলে। আরে কেউ গাদ্দারি করলো, বিশ্বাসঘাতকতা করলো, ওয়াদা খেলাফি করলো, আল্লাহ বলছেন যে কি করলো? সে আল্লাহর রাস্তায় বাধা দিল। বেবা সাদাতুম আন সাবিল, আল্লাহর রাস্তায় বাধা দিল। এই কথাটি একটু আগে ইঙ্গিত করলাম। আপনি আমি যদি ওয়াদা খেলাফি করি, তাহলে লোকেরা কি শিখবে? অমুসলিম কি শিখবে? একজন নতুন মুসলিম কি শিখবে, কি নেবে আমাদের থেকে? যে আরে এদের মধ্যে ধার্মিক লোক, দাড়িওয়ালা লোক রে, আর এরা মিথ্যা কথা বলে। হ্যাঁ, এরা ইসলামের কথা বলে আর ইসলামের দাওয়াত দেয় লোকজনকে, আর এরা ওয়াদা খেলাফি করে, টাকা নিয়েছে এক সপ্তাহ বলে, আর বছরকে বছর চলে যাচ্ছে, ওর কোনো খোঁজ খবর নেই। এইরকম যে কোনো ক্ষেত্রে এক দল আর এক দল, একটি জাতি আরেকটি জাতির সাথে যে চুক্তি, আন্তর্জাতিক চুক্তিগুলি রয়েছে, এগুলির ক্ষেত্রে যদি এইরকম গাদ্দারি করা, যে সুযোগ পেয়েছি দে মেরে, দেশে পেয়েছি আর কেউ নাই, দে কাফেরকে মেরে, আর এদের দেশের লোকেরা অনেক জুলুম অত্যাচার করছে, আর আমরা এখানে পেয়ে গেছি, দে একে মেরে দে। এই কাজগুলি করে যারা, এই যে আজকাল যাদেরকে বলা হচ্ছে যে খারেজি, ওদের ভাষায়, ইহুদিদের ভাষায় বলছি না, সন্ত্রাসী ওইসব ভাষা বলছি না, কিন্তু আমাদের খারেজি। কারণ ইসলামিক সরকার যদি কোনো অমুসলিমকে দেশে জায়গা দিয়ে থাকে বসবাসের, যেমন বাংলাদেশ অমুসলিম আছে, অথবা পাকিস্তান অমুসলিম আছে, ঠিক সৌদি আরবে যেমন অমুসলিম কাজের জন্য এসছে, আর কোন একজন মুসলিম কট্টরপন্থী জাহেল মূর্খ খারেজি সে সুযোগ পেয়ে মেরে দিল, এতে কি বদনাম করবে? মা সাদাতুম আন সাবিলিল্লাহ। অনেক লোকেরা ইউরোপ পশ্চিমা দেশগুলিতে ইসলাম গ্রহণ করতে চাইছিল, কিন্তু দেখলো যে আরে আমাদের লোককে ওখানে মারছে। কারা? ওরা যারা মৌলবাদী, ওদের ভাষায় মারছে। তার মানে ইসলাম ভালো না। ইসলামকে বদনাম করলো না? আল্লাহ তাই বলছেন, বেমা সাদাতুম আন সাবিলিল্লাহ, যার মাধ্যমে তোমরা আল্লাহর রাস্তায় চলতে বাধা সৃষ্টি করবে। অনেক লোক ইসলাম গ্রহণ করতে চাইছিল, তোমাদের কারণে ইসলাম গ্রহণ করবে না। ওয়ালাকুম আযাবুন আযীম, আর শুধু তাই নয় যে ইসলামের ক্ষতি করলে তোমাদের জন্য মহাশাস্তিও রয়েছে দুনিয়া আখিরাতে। ওয়ালা তাশতারু বিআহদিল্লাহি সামানান কালীলা ইন্নামা ইনদাল্লাহি হুয়া খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ওয়ালা তাশতারু, ইশতারা ইয়াশতারি মানে হচ্ছে কি? ক্রয় করা। আরও শুনে রাখেন, শুধু ক্রয় করা বললেন, এই শব্দটিকে বলা হুরুফে আজদাদ, মানে বিপরীত অর্থ বহন করে। ইশতারা ইয়াশতারি মানে ক্রয় করা, কেনাও হয় আর বিক্রি করাও হয়। কেনা বেচা দুই অর্থে ব্যবহার হয়। এই জন্য কোনো কোনো অনুবাদক দেখবেন তর্জমা করেছে, ওয়ালা তাশতারু বিআহদিল্লাহি সামানান কালীলা, তোমরা আল্লাহর চুক্তি বিনিময়ে অল্প মূল্য ক্রয় করিও না, এই অর্থ করেছে কেউ। ওয়ালা তাশতারু, তোমরা ক্রয় করিও না বিআহদিল্লাহ, আল্লাহ পাকের চুক্তির বিনিময়ে, বাকে মোকাবেলা বিনিময়ের অর্থে নিয়ে, সামান অল্প মূল্য মানে দুনিয়ার তুচ্ছ স্বার্থ হাসিলের জন্য আল্লাহর যে চুক্তি, মানে আল্লাহর নাম নিয়ে যে চুক্তি করেছিলে, অথবা আল্লাহর দিনকে বিক্রি করে দাও, ইমানকে বিক্রি করে দাও, ইসলামকে বিক্রি করে দেওয়া, মন্দিরে চলে যাও, মাজারে চলে যাও, মিলাদে চলে যাও, শিরক বিদাতের আস্তানায় চলে যাওয়া, এগুলি হচ্ছে বিদাতি কাজ করা।
কোরআনখানি করলে কিছু টাকা পয়সা ইনকাম হবে, সেজন্য অল্প মূল্যে গিয়ে কোরআনখানি আপনার এবাদতকে বিক্রি করে চলে আসলেন। ওয়ালা তাশতারু বিআহদিল্লাহ, আল্লাহ পাকের চুক্তির বিনিময়ে সামানান কালিলা, অল্প মূল্য ক্রয় করিও না। আর কেউ কেউ তর্জমা করেছেন বিক্রির অর্থ দিয়ে, ওয়ালা তাশতারু বিআহদিল্লাহ, আল্লাহর আহাদকে, আল্লাহর চুক্তিকে বিক্রি করিও না সামানান কালিলা, অল্প মূল্যে। তারা এইভাবে তর্জমা করেছেন, অল্প মূল্যে বিক্রি করি না, অল্প কিছু দুনিয়ার তুচ্ছ গরজ হাসিল করলে আর তোমার দিন ইমান আখেরাতে বিক্রি করে দিলে, এরকম কাজ করিয়ে না। একটা শিরকি বিদাতি ফতোয়া দিয়ে দিলে, পরিবেশ এখানে খারাপ, আর চাকরিটা আমি মসজিদের ইমাম সাহেব, চাকরিটা আমাকে টিকিয়ে রাখতে হবে। জিজ্ঞাসা করলে, হুজুর আপনি তো আমাদের মসজিদের ইমাম, এই ছেলেটা সৌদি আরব থেকে এসছে আর বলছেন না হয়তো বড় বেদাত, আপনি বলেন তো। বলছেন না না ওর কথা ভুল, না ওর কথা ভুল। তো কি বলছে, করেন আপনারা আপনাদের কাজ করেন, আপনাদেরটা ঠিক। আবার কেউ মাঝামাঝি আছে, ওরাও দিনকে বিক্রি করে। হ্যাঁ, এরা বলছে এইরকম আর এটা বলছে আমরা বলছি এরকম, কোনটা ঠিক? বলছে সবটা ঠিক, ওইটাও ঠিক ওইটাও ঠিক। আপনারা বাড়াবাড়ি করবেন না, যে যেটা করছেন করেন, কথা বলছেন। হ্যাঁ, হক কথাকে না বলে আল্লাহর দিনকে বিক্রি করে অল্প মূল্যে, কিসের? ওই যে কয়েক হাজার টাকার একটা মক্তবের চাকরি, ও মসজিদের ইমামতি, অথবা মাদ্রাসার একটা চাকরি, অথবা দুনিয়ার কোনো গরজ, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন যে ইন্নামা ইনদাল্লাহি হুয়া খায়রুল লাকুম, দুনিয়ার অল্প গরজ হাসিল কেন করবে? কারণ আল্লাহর কাছে যা কিছু রয়েছে সেটা তোমাদের জন্য সবচেয়ে কল্যাণকর। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতে যে আল্লাহ পাক দুনিয়া আখিরাতে নেক মানুষদের জন্য, হকপন্থীদের জন্য কি রেখেছেন। মা ইনদাকুম ইয়ানফাদ, তোমাদের কাছে যা কিছু আছে তা নিঃশেষ হয়ে যায়, তা শেষ হয়ে যায়। ওমা ইনদাল্লাহি বাক, আর যা আল্লাহর কাছে রয়েছে তা অবশ্যই বাকি থাকে, অবশিষ্ট থাকে, আল্লাহরগুলি শেষ হয় না। ওয়ালা নাজিয়ান্নাল্লাযিনা সাবারু আজরাহুম, আর অবশ্যই আমি ওই সব লোকদেরকে প্রতিদান দেব তাদের পুরস্কার, বিআহসানি মা কানু ইয়ামালুন, যা তারা কর্ম করেছে তার সর্বোত্তম বদলা, সর্বোত্তম প্রতিদান। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা, এই আয়াতটি শোনেন মনোযোগ সহকারে। সুখের জীবন, শান্তির জীবন যদি পেতে চান, আল্লাহ বলছেন কেউ যদি ভালো কাজ করে, মিন যাকারিন আও উনসা, পুরুষ হোক অথবা নারী, আপনি হন আর আপনার স্ত্রী, আপনার ছেলে হোক আর আপনার মেয়ে, যে ভালো কাজ করবে, কি অবস্থায়? ওয়াহুয়া মুমিনুন, মুমিন অবস্থায়, মুসলিম হয়ে, কিন্তু শিরকের অবস্থায় নয়, বিদাতের অবস্থায় নয়, তৌহিদবাদী মুসলিম মুমিন হয়ে যদি ভালো কাজ করে কোনো নারী পুরুষ, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তাহলে অবশ্যই তাকে বা তাদেরকে আমি পবিত্র জীবন দান করব, পবিত্র জীবন দান করব। এই পবিত্র জীবন কি? ওয়ালা নাজজিয়ান্নাহুম, আর অবশ্যই তাদেরকে আমি বদলা দেব, আজরাহুম, তাদের পুরস্কার, কি? বিআহসানি মা কানু ইয়ামালুন, যা কিছু তারা করেছে তার সর্বোত্তম বদলা। এই হায়াতে তাইয়্যিবা কি জিনিস, এই মর্মে সালাফে সালেহিন, সাহাবায়ে কেরাম, তাবেঈনরা কি বলেছেন একটু আপনাদের শুনে। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রখ্যাত সাহাবী মুফাসসির, সবচেয়ে বড় মুফাসসির সাহাবী, তিনি এবং একদল বলছেন যে আল্লাহ যে হায়াতে তাইয়্যিবা দান করবেন ঈমান এবং নেক আমল হইলে, নেক জীবন যাপন করলে, এটা হচ্ছে হালাল রিজিক দান করবেন, হালাল রিজিক দুনিয়ায় দান করবেন। হালাল রিজিকে কোনোদিন পেরেশানি হবে না, কি খাবো, কি খাওয়াবো ছেলে মেয়েকে, কীভাবে বাপ মায়ের খরচ চালাবো ইত্যাদি, কীভাবে চিকিৎসা করবো, না না না, কখনো ওইসব ফিকির করা লাগবে না। একটি তাফসীর আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে দ্বিতীয় তাফসীর সাহাবীর, তাফসীর ইবনে কাসীর রয়েছে, তিনি বলছেন নাফাসারা বিল কানাআহ, তিনি বলছেন মানুষকে আল্লাহ পরিতৃপ্তি দান করবেন, পরিতুষ্টি মনের, অল্পতে মনটায় শান্তি, ডাল ভাত খেয়ে, শুকনো রুটি খেয়ে, এতেই শান্তি পাবেন আপনি। 500 রিয়াল বেতনে কেউ শান্তি পায়, আর কেউ 5000 রিয়ালও শান্তি পায় না, ঠিক কিনা? এটাকে কানাত বলা হয়, মনের পরিতুষ্টি, পরিতুষ্টি দান করবেন। এই তাফসীর আব্দুল্লাহ বিন আব্বাস থেকেও আরেকটি তাফসীর বর্ণিত রয়েছে, ইবনে আব্বাস থেকে আরেকটি তাফসীর রয়েছে, আন্নাহা হিয়া সাআদা, হায়াতে তাইয়্যিবা, নেক আমল যদি করেন ঈমানের অবস্থায়, তাহলে আল্লাহ হায়াতে তাইয়্যিবা দান করবেন। এই হায়াতে তাইয়্যিবা মানে হচ্ছে সৌভাগ্য আল্লাহ দান করবেন, সাআদাত, সৌভাগ্য আল্লাহ ভাগ্যবান করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। সৌভাগ্য, আপনি গরিব হয়েই থাকলেন কিন্তু মাশাআল্লাহ আপনার সবগুলি ছেলে নেক, পরেজগার, আপনার মতের পরে দোয়া করতে থাকবে দীর্ঘকাল ধরে, আর ওরা মাশাআল্লাহ কেউ বাটমার হইলো না, কেউ চোর হইলো না, সবগুলি ভালো কাজে লাগলো, আল্লাহ পাক তাদের বরকত দিলেন। এটা সৌভাগ্য নয়? হয়তো আপনি একটু কষ্ট করে ছেলে মেয়ে মানুষ করেছেন, কিন্তু সৌভাগ্য আপনার জন্য। আল্লাহ পাক ভালো পরিবেশ আপনাকে দান করে দিলে সৌভাগ্য না? সৌভাগ্য কথাটি অনেক ব্যাপক,
মানসিক দিক থেকে, শারীরিক দিক থেকে, সব দিক থেকে, আপনার আর্থিক দিক থেকে, পরিবেশের দিক থেকে, সামাজিক দিক থেকে, সব দিক থেকে সুখে থাকা। তারপরে বলছেন যে হাসান মুজাহিদ কাতাদা লা ইয়াতি বলি আহাদিন হায়াতুন ইল্লাল জান্নাহ, আসল হায়াতে তৈয়বা, হায়াতে তৈয়বা পাক পবিত্র জিন্দেগি হচ্ছে জান্নাতের জিন্দেগি, আল্লাহ পাক জান্নাত দেবেন, এটা একটা তাফসীর। আর দাহাক তবেই তিনি তাফসীর করতে বলছেন হালাল রিজিক দান করবেন হায়াতে তৈয়বা মানে, আর দুনিয়াতে ইবাদত বন্দেগীর তৌফিক দেবেন। আর কয়টা লোক এরকম আছে, টাকা পয়সার অভাব নেই আলহামদুলিল্লাহ, কারো কাছে এক পয়সা ধার করতেও হয় না, আর ইবাদত বন্দেগী সব ঠিক আছে, দিন ইসলামও ঠিক আছে, হারাম কাবিরা থেকেও বেঁচে আছে। কয়টা লোক পাবেন আপনি মুসলিমদের মধ্যে? অমুসলিমের তো নেই, মুসলিমে কয়টা পাবেন আপনি? হ্যাঁ, তাহলে এই জীবন আল্লাহ দান, এটা হচ্ছে হায়াতে তাইয়্যিবা। আর দাহাক থেকে আরও বর্ণিত রয়েছে হিয়াল আমাল ও বিত্তাত ওয়াল ইনশিরাহ বিহা, নেক আমল করে মনের শান্তি, তাহাজ্জুদ পড়লে মনের শান্তি, ফজরে জামাতে পড়লে মনের শান্তি, জামাত কখনো ছুটে গেলে মনে অশান্তি, এই যে নেকির কাজ করলে, দান খায়রাত করলে মনে শান্তি, বাপ মাকে টাকা দিলেই শান্তি, ভাই বোনকে দিতে পারলেই শান্তি, দিতে পারলে শান্তি, নেকির কাজ করতে পারলেই শান্তি, আর মনটা প্রশস্ত হয়, উদার হয়ে যায়, এটাকে বোঝানো হয়েছে হায়াতে তাইয়্যিবা। ওয়াস সাহিহ, ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ বলছেন আন্নাল হায়াতে তাইয়্যিবা তাশমালু হাযা কুল্লা, হায়াতে তাইয়্যিবা এই যতগুলি কথা বলেন সবগুলিকে শামিল, সবগুলিকে সার্বিক জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তি দান করবেন। যেমন সহিহ মুসলিমের হাদিস রয়েছে কাদ আফলাহা, ওই ব্যক্তি সার্বিক মঙ্গল হাসিল করলো, মান আসলামা যে মুসলিম হতে পারলো, ও রোজেকা কাফাবেন চলার মতো তাকে রিজিক দেওয়া হইলো, কখনো কারো দ্বারস্থ হইতে হয়নি, কারো কাছে ধার করজ করে কথা শুনতে হবে এরকম হয়নি কখনো, ধার করজ প্রয়োজনে জায়েজ রয়েছে, কিন্তু তার সাথে কথা শোনা, দেন দিচ্ছেন না কেন, এরকমও হয়নি, বেজ্জতিও হয়নি। ওয়াকান্নাহুল্লাহ বিমা আতা, আর আল্লাহ যা দান করেছেন তাতে পরিতুষ্টিও আল্লাহ দান করলেন তাকে। মনে যদি শান্তি থাকে আলহামদুলিল্লাহ অনেক সুখে আছি, অসুস্থ আলহামদুলিল্লাহ অনেক সুখে আছি, তাহলে এটা হচ্ছে শান্তি। কিন্তু একটু সর্দি কাশি হতে ভাই বলিয়েন না ভাই, কাশিতে আর ভালো লাগছে না, আমার একটু কাশি হচ্ছে এতে, এইরকম অনেকে আর ভালো লাগছে না এই কাশি, হ্যাঁ ওতে অশান্তি। আল্লাহ পাক রব্বুল বলছে ফাইজা কারাআতাল কোরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির, তোমরা যখন কোরআন তেলাওয়াত করবে তখন বিতাড়িত শয়তান থেকে আশ্রয় কামনা করবে আল্লাহ পাকের, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলেই তুমি কোরআন তেলাওয়াত শুরু। কোরআন তেলাওয়াতের শুরুতে আল্লাহ পাক পড়তে বলছে, আর 98 নম্বর আয়াত সূরা নাহলের আল্লাহ পাক তারপরে বলছেন ইন্নাহু লাইসা লাহু সুলতানুন আলাল্লাযিনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আধিপত্য চলে না, দাপট চলে না শয়তানের ওই সব লোকদের ওপর যারা মুমিন বিশ্বাসী, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাহর উপর যারা আস্থা ভরসা রাখে তাদের উপর। শয়তান ক্ষমতা খাটাতে পারে না, ক্ষমতা কার ওপর খাটায়, দাপট কার ওপর চলে, প্রভাব বিস্তার কার ওপর করে, ইন্নামা সুলতানু আলাল্লাযিনা ইয়াতাওয়াল্লাউনাহু, শয়তানের দাপট ওদের ওপর চলে যারা শয়তানকে পৃষ্ঠপোষক হিসাবে গ্রহণ করে, শয়তানের সাথে বন্ধুত্ব স্থাপন করে, পাপের কাজের দিকে বাড়ে, ওয়াল্লাযীনা হুম বিহি মুশরিকুন, আর যারা আল্লাহর সাথে শরীক করে মুশরিক, তাদের পিছনে শয়তান লাগে। ওয়া ইযা বাদদালনা আয়াতাম মাকানা আয়া ওয়াল্লাহু আ'লামু বিমা ইউনাজ্জিল, আল্লাহ পাক বলছেন যে কোরআনে কারিমে কখনো একটি আয়াত নাজিল করে আবার সেটাকে রহিত মানসুখ করে দিয়ে আর একটা নতুন আয়াত যখন নাজিল হইতো, তখন আরব মুশরিকেরা বলতে দেখো দেখো মোহাম্মদ মিথ্যা কথা বলছে, কালকে একটা কথা বলছিল, 10 দিন আগে একটা কথা, আজকে আর একটা কথা, উল্টা কথা বলছে। আল্লাহ পাক ওর জবাব বলছেন যে এটা নবীর হাতের না, এটা আমি আল্লাহ জিবরাইল দিয়ে নাজিল করি, আর আমার বিধান যেভাবে ইচ্ছা আমি দিয়ে থাকি, যখন যেমন বিধান দিয়ে থাকি। ওয়াইজা বাদদালনা আয়াতান মাকান আয়া, যখন আমি পরিবর্তন করে থাকি একটি আয়াতকে আর একটি আয়াতের স্থানে, ওয়াল্লাহু আ'লামু বিমা ইউনাজ্জিল, আর আল্লাহ বেশি ভালো জানেন যা নাজিল করছেন, কোনটা নাজিল করলে ভালো হবে। কালু, তখন কাফের মুশরিকেরা বলে ইন্নামা আনতা মুফতার, হে মোহাম্মদ তুমি তো মিথ্যা রচনাকারী, মিথ্যুক তুমি, কি কথা বলো, একদিন একটা আরেকদিন আরেকটা। বাল আকসারুহুম লা ইয়ালামুন, বরং এরা অধিকাংশ লোক জানে না। কুল, হে নবী তাদের উত্তরে বলে দাও, নাজ্জালাহু রূহুল কুদুস মির রাব্বিক বিল হক, সত্য সহকারে তোমার প্রতিপালকের পক্ষ থেকে রুহুল কুদুস পবিত্র আত্মা জিবরিল আমিন আলাইহিস সালাতু সালাম নাজিল করেছেন, এতে আমার কোনো কর্তৃত্ব ক্ষমতা নেই। লিউসাব্বিতাল্লাযিনা আমানু, যাতে করে আল্লাহ পাক মুমিনদেরকে দৃঢ় প্রতিষ্ঠিত রাখেন, ওয়া হুদান, এবং তাতে হেদায়েত রেখেছেন, ওয়া বুশরা লিল মুসলিমিন, আর মুসলিমদের জন্য তাতে সুসংবাদ রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কোরআনে কারীম বুঝার তৌফিক দান করেন, আল্লাহ পাক আমাদের সকলকে যেন হেদায়েতের পথে রাখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন গুমরাহি থেকে বাঁচিয়ে রাখেন, আল্লাহ পাক ফরায়েজ ওয়াজিবাত আদায় করা তৌফিক দান করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত যেন দান করেন,
আল্লাহ পাক রব্বুল আমাদের জান্নাতুল ফিরদৌস যেন দান করেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।